বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা নতুন একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হতে পেরেছি। তোমরা যারা যে যেখান থেকে আমাকে দেখতেছো বা শুনতেছো সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই আমাকে সুন্দরভাবে স্মুথলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আমি সবার জন্য একটু অপেক্ষা করব। সবাই আসলে আমরা আজকের ক্লাসটুকু শুরু করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকে যারা যারা যুক্ত হচ্ছ প্রত্যেকেই ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যারা আছে সবার মাঝে একটু ছড়িয়ে দিবা। আজকের ক্লাসে আমরা গ্রামারের উপরে ক্লাস নেব ইনশাল্লাহ। আমরা আজকে চেষ্টা করব গ্রামার পার্টার উপরে তোমাদের 20 মার্কের একটা সাজেশন দিব। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা আসার মতো সম্ভাবনা রয়েছে, আমরা ওই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা আছো, আমরা পূর্বেই ঘোষণা দিয়েছিলাম আমরা 9টা থেকে ক্লাস নেব ইনশাল্লাহ। সো 9টা বাজে আমরা সবাই চলে আসছি এবং তোমরাও আশা করি চলে আসবা ইনশাল্লাহ। আজকে গ্রামারের উপরে একটা দুর্দান্ত লেভেলের ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব। যারা ডিগ্রি 3rd ইয়ারের শিক্ষার্থী রয়েছে, এখানে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী যারা, তোমাদের ইমপ্রুভমেন্ট বা রেগুলার যাদের পরীক্ষা আছে, সবার জন্যই আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ইফেক্টিভ ক্লাস হতে যাচ্ছে। সো তোমরা অবশ্যই ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবা। আমি আশা করি তোমরা আমার সাউন্ড সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ সবাই স্মুথলি। সবাই হচ্ছে ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই মিলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা উপভোগ করতে পারি। আজকে ডিগ্রি 3rd ইয়ারের তোমাদের রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, তোমরা জানো সবাই। এবং আমাদের নতুন একটি ব্যাচ চালু হতে যাচ্ছে। আমাদের একটি ব্যাচ, সেটা হচ্ছে রিভিশন ব্যাচ। আমাদের নতুন ব্যাচের নাম হচ্ছে রিভিশন ব্যাচ, চালু হতে যাচ্ছে 20 তারিখ থেকে। সো আমরা এই ব্যাচ নিয়ে কথা বলবো। আজকে গ্রামারের 20 মার্কের সাজেশন দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে 20 মার্কের 20 মার্কস এবং প্রত্যেকটা গ্রামার হচ্ছে আমি তোমাদেরকে একটা একটা করে মার্ক করে দিব। আমরা আজকে গ্রামারের উপরে 20 মার্কের সাজেশন দিতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই ক্লাসটা ভালো করে শেয়ার করবা এবং হচ্ছে আজকে যে টপিকগুলা আমি যে রুলসগুলো তোমাদেরকে মার্ক করে দিব, অর্থাৎ যে রুলসগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিব, এই রুলসগুলো তোমরা হচ্ছে বেশি পড়ার চেষ্টা করবা এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে শতভাগ। আমরা সবাই হচ্ছে ক্লাসটা একটু ঝটপট শেয়ার করে দিব। সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে আমরা একটু ডান লিখবো, ঠিক আছে? প্রত্যেকে ক্লাসটা আমরা হচ্ছে একটু শেয়ার করব এবং শেয়ার করে হচ্ছে একটু ডান লিখে কমেন্টে জানিয়ে দিব। তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে যুক্ত হচ্ছ, আজকে আমরা গ্রামারের উপরে আমরা একটা ক্লাস নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 400 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। তাসপিরা, হাই স্যার, হ্যালো। তারপরে আফরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাকিবুল ইসলাম, সে অনেকদিন পরে ক্লাসে আসছে। তারপরে জামালপুর কাজিরুল যুক্ত হয়েছে। তারপরে ইতি হালদার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। নাইমা, তারপরে আলবি ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে প্রজ্ঞা আদাব জানিয়েছো। তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা সবাই চেষ্টা করবো হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে, একটু লাইক বাটনে হিট করব যাতে করে রিয়াকশন আসে। একটু লাইক বাটনে হিট করব, ঠিক আছে? লাভ রিয়াকশন দেওয়ার চেষ্টা করব, হাহা রিয়াকশন, এংরি রিয়াকশন, যে যেটাই পারি আমরা হচ্ছে সেই রিয়াকশনটা চেষ্টা করব দেওয়ার জন্য, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা লাভ রিয়াকশন বা হাহা রিয়াকশন, এংরি রিয়াকশন যেটা পারি আমরা হচ্ছে সেটা দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই মিলে ক্লাসটা আমরা উপভোগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, মাধবী কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। একটু রিয়াক্ট করতে হবে, সব থেকে বেশি রিয়াকশন দিতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আচ্ছা, তারপরে আমরা সবাই হচ্ছে একটু রিয়াকশন ইউজ করবো। আমরা সবাই হচ্ছে একটু রিয়াক্ট করার চেষ্টা করবো, সবাই একটু বেশি বেশি করে রিয়াক্ট দিব যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। রাকিব আছে? সবাই হচ্ছে ক্লাসটা একটু রিয়াকশন দেওয়ার চেষ্টা করি।
একটা ফোন দাও, পিন কমেন্টে আমাদের ভর্তির যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখো, পিন করে রাখো। হ্যাঁ, ফোন আমার কাছে আছে, যে পিন করে রাখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, 64 নাম্বারটা ভর্তির জন্য। সবাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যুক্ত হতে হবে। আমরা সবার জন্য অপেক্ষা করব। আজকের ক্লাসে আমরা হচ্ছে 20 মার্কস, আজকে 20 মার্কের তোমাদের আমি 5টা গ্রামার তোমাদেরকে মার্ক করে দিব। 5টা গ্রামার, যে 5টি গ্রামার থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে, আমরা 5টা গ্রামার তোমাদেরকে একদম মার্ক করে দিব ইনশাল্লাহ। সো অবশ্যই প্রত্যেকে এই ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ শেয়ার করতে হবে, সর্বোচ্চ পরিমাণ শেয়ার করতে হবে, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই মিলে এই ক্লাসটা উপভোগ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, রিভিশন ব্যাচের ফিস কত? রিভিশন ব্যাচের ফিস হচ্ছে 1250 টাকা, বই ছাড়া 750 টাকা। আচ্ছা, সবাই নমস্কার স্যার, অনেকদিন পরে আপনার ক্লাসে। স্বপ্না মণ্ডল, থ্যাংক ইউ স্যার, অনেকদিন পরে আসলাম। আব্বু সুস্থ, আমার আব্বুর জন্য দোয়া করবেন। ইসরাত জাহান তিতি, ফিয়ামানিল্লাহ, আল্লাহ পাক তোমার আব্বুকে সেবা দান করুক, দোয়া করি। আমার জন্য অবশ্যই দোয়া করবো, আমরা সবাই তোমার আব্বুর জন্য দোয়া করি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাতিমা যুক্ত হয়েছে, দীপনাথ। আমরা কি পারবো না একটু ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিতে? আমরা কিন্তু পারবো, সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিতে, সর্বোচ্চ পরিমাণ শেয়ার করব, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। ঠিক আছে? যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, আমরা হচ্ছে এইটুকু করার চেষ্টা করব। ঠিক আছে? আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি। আজকের ক্লাসটা যেন 1000-এর উপরে স্টুডেন্ট জয়েন করে, আমরা 1000 স্টুডেন্ট হলে আজকের ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আজকের ক্লাসে তোমরা গ্রামারের আমি 20টা মার্কের সাজেশন দিব, আগেই বলেছিলাম, এবং এটা আজকে আমি তোমাদের ফুলফিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজিবুল চট্টগ্রাম থেকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা চলো শুরু করি। তোমরা, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, আর 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিটের ভিতরে যার যার কমেন্ট আছে সবাই ক্লাসটা স্মুথলি শুনবা, একদম সুন্দরভাবে শোনার চেষ্টা করবা। আমি যে যে টপিকগুলা বলবো, কোন কোন টপিকগুলো থেকে কোন কোন রোলস আসবে, কোন কোন উদাহরণগুলো আসবে, এগুলো আমি বলবো, তোমরা জাস্ট শুনবা। এবং খাতা এবং কলম, সবাই হাতে খাতা এবং কলম, খাতা প্লাস হচ্ছে কলম, এই দুইটা জিনিস রাখার চেষ্টা করবা। খাতা এবং কলম রাখবা, এবং আমাদের ইমরান সাজেশনের যে বইটা আছে, এই বইটা হচ্ছে সবাই রাখবা। ঠিক আছে? যেহেতু আমরা আমাদের বই থেকে দাগাচ্ছি, ইমরান সাজেশনের যে পাবলিকেশনের বইটা আছে আমাদের, এই বইটা থেকে আমরা হচ্ছে মার্ক করে দিচ্ছি। সো তোমরা অবশ্যই আমাদের পাবলিকেশনের আমাদের বইটা তোমাদের পাশে রাখবা। এই বইটা থেকে আমরা সার্বক্ষণিক তোমাদেরকে এখন সাপোর্ট দিব, সাজেশন দাগিয়ে দিব, কি কি পড়বা, কি কি পড়তে হবে, সেগুলো আমরা হচ্ছে মার্ক করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? এবং আমাদের আরেকটা সাজেশন পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে সকল বিষয়ের সাজেশন। এই দুইটা বই 700 টাকা, কুরিয়ার চার্জ সহ, একটা উত্তর সহকারে, আরেকটা হচ্ছে শুধুমাত্র সাজেশন ক বিভাগের উত্তর আছে। এই দুইটা বই 700 টাকা নিতে পারবা। তোমরা এখনই মেসেজ করলে এখনই অর্ডার করতে পারবা। অর্ডার করার জন্য আমাদের নাম্বার 01727957664। ঠিক আছে? 01727 95 76 64, এই নাম্বারে তোমরা হচ্ছে আমাদের মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তুমি হচ্ছে বই নিতে পারবা। এবং আমাদের যে রিভিশন ব্যাচ আছে, ওই নতুন ব্যাচে 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তোমরা ওই ব্যাচেও ভর্তি হতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো যে যেখানেই আসো, তোমরা চেষ্টা করবা আমাদের বইগুলা সংগ্রহ করার জন্য। এই বইগুলা তোমাদেরকে A+ পেতে বেস্ট একটা হেল্প করবে, বেস্ট একটা সাপোর্ট দেবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তন্নি মণ্ডল তোমার কমেন্ট পড়তেছি, তারপরে তানিয়া আমার রিপ্লাই দেন না কেন, অবশ্যই রিপ্লাই দিব ইনশাল্লাহ, সবারই রিপ্লাই দিব। এখানে অনেক মেসেজ আসতেছে। আচ্ছা, বৃষ্টিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাই পাওয়া যায় না। হ্যাঁ, তোমাদের রিপ্লাই দিবে, একটু সময় লাগবে। আচ্ছা, রিভিশন ব্যাচে ভর্তি হলে তোমরা ফ্রিতে সাজেশন পাবে। ঠিক আছে? টেনশনের কিছু নাই। আচ্ছা, তোমরা যারা বই অর্ডার করতে চাও তারা প্রত্যেকেই এখানে মেসেজ করবা, 01727 95 76 64, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু লাভ রিয়েকশন চেষ্টা করি দেওয়ার, যাতে করে সবাই হচ্ছে এখানে জয়েন করতে পারে। ঠিক আছে? সবাই খাতা এবং কলমটা সাথে রাখবা, এবং আমাদের বইটা যারা সংগ্রহ করেছো, এই বইটা তোমাদের পাশে রাখার চেষ্টা করবা। ঠিক আছে? এই বইটা তোমাদের সাথে রাখার চেষ্টা করবা।
যারা আগে ভর্তি হয়েছো পড়লো, তোমাদের নতুন করে ভর্তি হতে হবে না, তুমি চাইলে ভর্তি হতে পারো, না হলেও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাদের বই আছে। আচ্ছা, থ্যাংক ইউ যারা 2টা বই কিনেছো। ওকে, তাহলে আমরা এখনই তাহলে শুরু করতেছি। তোমরা সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা আজকে অ্যাটেন্ড করবা এবং হচ্ছে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। একদম সাইলেন্ট থাকবা, একদম কোয়াইট সাইলেন্ট থাকবা, সাইলেন্ট থেকে ক্লাসটা দেখবা। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই যে তোমাদের টপিকটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে, শূন্যস্থান পূরণ। এইখানে তোমরা মনে রাখবা যে এইখানে এই টপিকটা থেকে তোমরা সর্বোচ্চ একটা বা দুইটা মানে উদাহরণ কমন পেতে পারো। একটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, 1 মার্ক তোমরা হচ্ছে কমন পেতে পারো। আর একটা পাবে রুলস থেকে, একটা পারবে তোমাদের একটা মার্ক আসবে রুলস থেকে। অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যারা দুর্বল শিক্ষার্থী, তোমরা বিগত সালের যে প্রবাদ বাক্যগুলো আছে, এই চ্যাপ্টার থেকে বিগত সালের যে প্রবাদ বাক্য যত আছে, যত প্রকারের প্রবাদ বাক্য আছে, সবগুলোর প্রবাদ বাক্য হচ্ছে মুখস্থ করে ফেলবা। তাহলে দেখবা একটা প্রবাদ বাক্য লাগে গেছে, মানে একটা কমন আসছে। এরপর দেখো বিগত সালের যে রুলসগুলো আছে, যেমন এখানে একটা অ্যাজ ইফ অ্যাজ দো একটা রুলস আছে। তারপরে লেস থাকলে কি হয়, সাবজেক্টের পরে শুড বসাইতে হয়, এই যে লেস্টের রুলসটা আছে। তারপরে দেখো এখানে অ্যাজ ইফ অ্যাজ দো এবং উইশ, এই যে রুলসটা আছে। তারপর দেখো এখানে লেস্টের পরে আমরা শুড প্লাস কি মানে বেস ফর্ম বসাইতে হয় শুড। তারপর দেখো আমাদের 5 নম্বর রুলসটা ক্যান নট বাট, কুড নট বাট, এইগুলা থাকলে বার্বের সাথে কি হয় আমরা জানি, বার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমরা এইখান থেকে ধরো এই যে 5টা রুল আছে, এই যে 5, 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, হ্যাঁ, তারপর হচ্ছে 1, এই 5টা রুলস পড়লে তুমি একটা মার্ক কমন পাইতে পারো। অর্থাৎ এই 5টা থেকে 1 মার্ক, এই 5টা রুলস থেকে তুমি পাবা 1 মার্ক। আর প্রবাদ বাক্য, প্রভাবস, বিগত সালের যে প্রবাদ বাক্যগুলো আছে এখান থেকে 2 মার্ক, ঠিক আছে। তাহলে আমি কি বললাম সবাই হচ্ছে একটু খেয়াল করো। আমাদের বিগত সালের যে প্রবাদ বাক্য আছে, এই প্রবাদ বাক্য থেকে 1টি মার্ক। 2, আমাদের বইয়ের যে রুলস আছে, বইয়ের বা বিগত সালে আসা পরীক্ষায় যে রুলস আছে, বিগত সালের যে রুলস আছে, এই রুলস থেকে তোমরা পাবে 1টা মার্ক। অর্থাৎ তুমি এখানে 2টা মার্ক কমন পেতে পারো। এই 2 মার্কের উপরে তুমি কমন পাবে না, ঠিক আছে। তাহলে ফিল ইন দ্য গ্যাপস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটাই বলো শূন্যস্থান, তোমরা অবশ্যই এই বিগত সাল প্রবাদ বাক্য বিগত সালগুলা পড়ার চেষ্টা করবে। এখন কোন কোন সালগুলা তোমাদের জন্য সব থেকে উপযোগী সবাই নোট করো খাতার মধ্যে, সবাই খাতার মধ্যে লিখো, সবাই হচ্ছে খাতার মধ্যে নোট করো। আমি তোমাদেরকে একদম সাজেশন পাস করে দিচ্ছি, সাজেশনটা পাস করতেছি যেন সবাই একটা ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের এবার কোন কোন সালটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2013 সাল, 2013 সাল, তারপরে হচ্ছে 2016 সাল এবং 2017 এবং 2021, এই সালগুলা হচ্ছে প্রবাদ বাক্যগুলা পড়ার চেষ্টা করবা। সবাই সালগুলা নোট করো। সবাই এই সালগুলা হচ্ছে 3 স্টার দিয়ে রাখো, মানে এই সালের প্রবাদ বাক্যগুলা পড়বা। সবাই খাতার মধ্যে একটু নোট করো, খাতার মধ্যে খাতায় সবাই মানে নোট করো, সবাই হচ্ছে খাতার মধ্যে সবাই নোট করো, ঠিক আছে। আমি সময় দিচ্ছি তোমাদেরকে 1 মিনিট, 1 মিনিট সময় দিচ্ছি। এই 1 মিনিটের ভিতরে সবাই হচ্ছে নোট করবা, ঠিক আছে। এবং নোট করে সবাই হচ্ছে একটু ডান লিখবা। সবাই খাতার মধ্যে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট সময়ের মধ্যে নোট করবা এবং সবাই হচ্ছে একটু ডান লিখবা, সবাই হচ্ছে একটু ডান লিখবা। নোট করার পরে সবাই একটু ডান লিখবা। সবাই হচ্ছে খাতার মধ্যে লিখো, লেখার পরে একটু নোট করবা, ঠিক আছে। সবাই খাতার মধ্যে নোট করো এবং হচ্ছে প্রত্যেকেই লেখার পরে একটু ডান লিখবা, লেখার পরে অবশ্যই একটু ডান লিখবা, লেখার পরে অবশ্যই একটু ডান লিখবা।
প্রত্যেকেই হচ্ছে একটু ডান লিখতে হবে যারা যারা যুক্ত হয়েছ আমাদের ক্লাসে। আচ্ছা, ইয়াসিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে 67, 67 নাম্বার পৃষ্ঠা, আমাদের বইয়ের 67 নাম্বার পৃষ্ঠা। পৃষ্ঠা নাম্বার হচ্ছে পেজ নাম্বার 67, 67 নাম্বার পৃষ্ঠা এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের সবার ডান হয়ে গেছে। এখান থেকে আমি 2 মার্ক ধরাই দিলাম, ঠিক আছে? এখান থেকে কয় মার্ক দিলাম? 2 মার্ক দিলাম, ঠিক আছে? এখান থেকে 2টা মার্ক দিলাম, ঠিক আছে? অবশ্যই তোমরা একটু খেয়াল করবা এই 2 মার্ক, ঠিক আছে? এবার দেখো, এবার ভালো করে খেয়াল করো বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো। আমি হচ্ছে বিগত সালের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এই প্রশ্ন ব্যাংকগুলো আমি মার্ক করে দিচ্ছি। তোমরা সবাই হচ্ছে মার্ক করো। সবাই দেখো, ই নাম্বারটা এটা 3 স্টার দিয়ে রাখো, এটা একদম 3 স্টার দিয়ে রাখো। সিন ড্যাশ সিন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে জি নাম্বারটা এটা সবাই দাগাও, এটা সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো। তোমরা দ্রুত না করলে আমি হচ্ছে চলে যাব, ঠিক আছে? সিন ড্যাশ সিন, তারপর হচ্ছে এভরিবডি লাইকস টু ড্যাশ বি প্রাইসড। তারপরে দেখো আমাদের পরে কি আছে, এই যে দেখো 2 নাম্বারের এখানে ডি নাম্বারটা, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য ডোর, এটাও তোমরা হচ্ছে 3 স্টার দিয়ে রাখো, এটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখো। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য ডোর, এটা সবাই জানি। তারপর দেখো এফ নাম্বার, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, এটা চলে আসছে, এটা দরকার নাই, এটা চলে আসছে, এটা কিন্তু তোমাদের বিগত সালে পরীক্ষায় চলে আসছে, সো এটার পড়ার দরকার নাই, ঠিক আছে? সো তোমরা অবশ্যই এই যে উড ইউ মাইন্ড এটা দাগাও, ঠিক আছে? উড ইউ মাইন্ড এটা দাগানোর চেষ্টা করো, ঠিক আছে? এরপরে দেখো এ নাম্বারটা, অ্যাডিক্টেড ম্যান ইজ এ ড্যাশ বিস্ট, আসক্ত মানুষ পশুর সমান, ঠিক আছে? আসক্ত মানুষ পশুর সমান, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই দাগাও। সি নাম্বারটা, ওয়ান শুড ডু হিজ ওন ডিউটিস, নাকি প্রত্যেকে তার নিজের দায়িত্ব পালন করা উচিত, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সি নাম্বারটা সবাই দাগাও, সি নাম্বারটা প্রত্যেকেই দাগাও। আচ্ছা, এটা পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিয়েছি, 68 পৃষ্ঠা, 68, 68 বা 67 পৃষ্ঠায় দেওয়া আছে, 68 বা 67 পৃষ্ঠায় দেওয়া আছে। পেজ নাম্বার 68, পেজ নাম্বার পৃষ্ঠা নাম্বার 68, সবাই একটু দাগানোর চেষ্টা করো, ঠিক আছে? সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো দ্রুত সময়ের মধ্যে। আমরা সবাই মিলে করব ক্লাস, রেজাল্ট করব ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমার একটা স্লোগান ছিল, স্লোগানটা মনে আছে কার কার? আমার একটা স্লোগান ছিল, স্লোগানটা কি কি মনে আছে তোমাদের? কার কার মনে আছে সবাই বলো তো দেখি। আমি একটা স্লোগান শিখাইছিলাম, সবাই মিলে করব ক্লাস, রেজাল্ট করব ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে আমার একটা স্লোগান, মনে রাখবা, স্মৃতি হয়ে থাকবে। তোমরা যখন এই সেশনটা পার হয়ে যাবা, যখন তোমরা পাশ করে চলে যাবা, তখন মনে থাকবে যে একজন টিচার ছিল অনলাইনে পড়াইতো, এরকম একটা স্লোগান দিত। সেটা হচ্ছে কি, তোমরা যখন বাবা মা হয়ে যাবা, বাচ্চার মা হবা অথবা বাচ্চার বাবা হবা, তখন মনে হবে যে অমুক স্যারের কাছে অনলাইনে পড়তাম। তোমরা অনেকে এখানে বিবাহিত আছো, অবিবাহিত আছো, অনেকে হয়তো সংসার করবা কয়দিন পরে, মনে মনে হাসবা এই স্মৃতিগুলা মনে হইলে, যে অমুক স্যারের কাছে অনলাইনে পড়তাম, এরকম স্যার একটা পড়াইতো। তো এরকম মনে হবে, তোমাদের একটা ফিল হবে, ঠিক আছে? তাহলে আমরা কি ছিলাম স্লোগানটা, যে আমরা সবাই মানে কি করব, ভুলে গেছি স্লোগানটা, রেজাল্ট করব ফার্স্ট ক্লাস, ঠিক আছে? ভুলে গেছি, আবার তোমরা একটু মনে করাই দিও। তো যাই হোক, এখান থেকে আমরা সি নাম্বারটা দিলাম। এরপরে দেখো এ নাম্বারটা, এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট স্ট্র, এটা কিন্তু তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্ট্র এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো তোমরা এটা পড়বা। এরপরে দেখো ডেথ ইজ প্রিপারেবল ডিজ, কি লেখছে, ডিজ এ গ্রাস, এটা মানে এটা হবে তোমার এই আর কি ডিসরেসপেক্ট হবে আর কি, মানে মৃত্যু অপমানের চেয়ে শ্রেয়, এরকম আর কি। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো তোমরা এটাও দাগাইতে পারো, এটাও দাগাইতে পারো। আচ্ছা, এখানে একটা খেয়াল করো জিনিস, দেখো চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, দেখছো এটা বিগত সালে কয়বার রিপিট করছে? এটা কিন্তু বিগত সালে অনেকবার রিপিট করছে, তাহলে এটা অনেকবার রিপিট করছে, বাট এটা চলে আসছে, আমাদের আর পড়ার যাবে না, ঠিক আছে? তো আশা করি তোমরা এখানে দাগাইছো।
এরপরে দেখো এখান থেকে এই যে এ নাম্বারটা, দেয়ার শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন শি সো এ স্নেক, এটা হবে শেক না, এটা হবে স্নেক, মানে সাপ দেখতে পাইলো আর কি, স্নেক। ঠিক আছে, সে বাগানে হাঁটতেছিল, একটা সাপ দেখতে পেয়েছিল আর কি। তারপর দেখো ই নাম্বারটা, হি ইজ নট ইউজ টু লাইস ড্যাশ লাইস, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও তোমরা অবশ্যই দেখাইতে পারো। আচ্ছা, তাহলে দেখো এই যে জি নাম্বারটা, এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট স্ট্রো, এটা কিন্তু স্ট্র, এটা কিন্তু 2-3 বার রিপিট করছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 2-3 বার রিপিট করে ফেলছে অলরেডি। আচ্ছা, আরে বিয়ের কথা বললে পোলা মানে কি যে একটা খুশি, মানে ভিতরে একটা কি যে ফিল হয়, আরে বিয়ে যে কত মজা, এটা বিয়েটা করো তাহলে বুঝতে পারো, বিয়েটা বললেই তোমাদের মনে একটা ফিল চলে আসে। আচ্ছা, সবাই মিলে করব ক্লাস, রেজাল্ট করব ফার্স্ট ক্লাস, তাই না? আচ্ছা, এই যে স্লোগানটা মনে আসলো, তাহলে একজন কমেন্ট করে বলেছ, কে বলছো এটা? ফারহিন সুলতানা, থ্যাংক ইউ তোমাকে সুলতানা। সবাই মিলে করব ক্লাস, সবাই মিলে করব ক্লাস, রেজাল্ট করব, রেজাল্ট রেজাল্ট করব ফার্স্ট, ফার্স্ট এখানে আবার টয়ের উপরে রেফ হবে আর কি, ফার্স্ট 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 ক্লাস। ঠিক আছে, এই তাহলে এটা হচ্ছে আমার একটা স্লোগান, এটা হচ্ছে আমাদের স্লোগান, এটা মাথায় রাখবা আর কি। আচ্ছা, সবাই মিলে করব ক্লাস, রেজাল্ট করব ফার্স্ট ক্লাস, ফার্স্ট ফার্স্ট এখানে পয়ের উপর একটা রেফ আছে, বুঝছো? আচ্ছা, ওকে। তারপর দেখো আমরা পরে যাচ্ছি, ডি নাম্বারটা, হি ড্যাশ এ গুড স্পিচ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, ই নাম্বারটা, এটা 99% গুরুত্বপূর্ণ, 99%। টু ড্যাশ আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই কি ভুল, মানুষ মাত্রই ভুল হয়। ঠিক আছে, তাহলে টু আর ইজ হিউম্যান, আর ইজ হিউম্যান, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মানুষ মাত্রই ভুল, এটা প্রবাদ বাক্য, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য এবং এটা আমাদের মুখস্থ করে রাখতে হবে, এটা একটা প্রবাদ বাক্য, অবশ্যই আমরা এটা মুখস্থ করে রাখবো। এরপর দেখো আমাদের পরে আর কি কি আছে, এইখান থেকে দেখো, বার্কিং ডগস সেলডম বিটস, এটার বাংলা অর্থ কি কি বলতে পারবা? কে কে বলতে পারবা বাংলা অর্থটা? কে কে পারবা বলো তো দেখি বাবারা, কে কে পারবা? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো। বার্কিং ডগস সেলডম বিটস, এটার বাংলা অর্থ কে কে পারবা? এটা একটা প্রবাদ বাক্য, এটা একটা প্রবাদ বাক্য, এটাও একটা আমাদের প্রবাদ বাক্য। ঠিক আছে, বার্কিং ডগ সেলডম বিটস। হ্যাঁ, সবাই আশা রাখবা, রেজাল্ট তো ফার্স্ট ক্লাস করাই যায়। ঠিক আছে, ঠিক আছে, সবাই হচ্ছে এই যে জান্নাতুল মাওয়া জ্যোতি সবার আগে উত্তর করতে পারছো, সবার আগে উত্তর করেছো, থ্যাংক ইউ তোমাকে। তারপরে সুস্মিতা, হ্যাঁ সবাই সবার আগে উত্তর করেছো, যত গর্জে তত বর্ষে না, এটার বাংলা অর্থ হচ্ছে যত গর্জে তত বর্ষে না। দেখবা বেশি মেঘের মানে মানে বৃষ্টি নাই, বেশি সাজের মানে কি বলে মেঘ নাই মানে বৃষ্টি নাই আর কি, আকাশে অনেক সাজ বাট হচ্ছে বৃষ্টি হয় না, এটাই হচ্ছে বাংলা প্রবাদ বাক্য একটা। ঠিক আছে, তাহলে বেশি সাজের কি নাই, মেঘ নাই, বৃষ্টি নাই, বেশি সাজের মেঘ বা বৃষ্টি এরকম কোনো কিছুই নাই। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো তোমরা অবশ্যই এটা মুখস্থ করে রাখবা। এরপর দেখো আমাদের এখানে এ নাম্বারটা, এটা একদম একদম মানে আমার মনে হয় যে এটা মনে হয় চলে আসছে তোমাদের পরীক্ষায়, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আইসা পড়ছে মনে হয়, আমার মনে হয় যে এটা আইসা পড়ছে। আচ্ছা,
এইটা আমরা আরো একটা জায়গায় পড়ি, সেই জায়গাটার নাম কি? কে কে বলতে পারবা? যে বলতে পারবা তাকে আমি রিভিশন বেচে 500 টাকায় ভর্তি করব। যে বলতে পারবা তাকে হচ্ছে আমি রিভিশন বেচে 500 টাকায় ভর্তি করব, অনলি 500 টাকায়। কে কে বলতে পারবা? আমরা এই যে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এই যে প্রবাদ বাক্যটা, এটা আমরা আরো একটা টপিকে আছে, যে টপিকটাতে আমরা এটা পড়ি এবং এটা আসার সম্ভাবনা রয়েছে। কে কে বলতে পারবা একটু কমেন্টে জানাও তো দেখি। সবাই হচ্ছে একটু কমেন্টে জানাও তো দেখি। আচ্ছা, এটা পেজ নাম্বার কত? নূরে আলোকিত জীবন, চকচক করলেই শোনা হয় না। থ্যাংক ইউ। আচ্ছা, দীপা সবার আগে উত্তর দিয়েছো। দীপাকে আমি 500 টাকায় ভর্তির সুযোগ দিলাম। দীপা সবার আগে উত্তর দিয়েছো এমপ্লিফাই। দীপা, এই যে কালো চশমা পরা, হলুদ কালারের যে জামা পরা, দীপা তুমি হচ্ছে 500 টাকায় ভর্তি হতে পারবা। ঠিক আছে, তুমি আমাকে মেসেজ দিবা। দীপা বানানটা কিভাবে লেখে? দীপা, এই যে দীপা নাকি এইভাবে দীপা, না হচ্ছে যে দীপা, এটা দীপা, কোনটা লেখো? যাই হোক, দীপা তুমি 500 টাকায় আমার কাছে ভর্তি হতে পারবা। তাহলে এটা হচ্ছে এমপ্লিফিকেশন, আমরা বাপ সম্প্রসারণ। এমপ্লিফিকেশনে আমরা হচ্ছে এটা, এমপ্লিফিকেশনে আমরা হচ্ছে এটা কি করি? মুখস্থ করি বা পড়ি। এই এমপ্লিফিকেশনের জন্য এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 69 পৃষ্ঠা, এটা হচ্ছে 69 পৃষ্ঠা। হ্যাঁ, 69 পৃষ্ঠা এটা দেওয়া আছে। 69 পৃষ্ঠা আমাদের বইয়ের 69। আচ্ছা, এবার দেখো আমরা আরো দেখি কি কি আছে আমাদের এখানে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে এগুলা একদম খাতার মধ্যে লিখে ফেলো ঝটপট। বি নাম্বার, নাইদার রিনা ড্যাশ হার সিস্টার ইজ রেসপন্সিবল। আচ্ছা, নাইদার থাকলে কি হয় বলো তো দেখি? নাইদার নর আইদার ওর, এটা তো মুখস্থ রুলস একটা, তাই না? তাহলে এই রুলসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইদার নর আইদার ওর, ঠিক আছে, এটা একদম মুখস্থ করে রাখবা। আচ্ছা, ডি নাম্বার, আই কংগ্রাচুলেটেড হিম ড্যাশ হিজ সাকসেস, ব্রিলিয়ান্ট সাকসেস। কি সাকসেস? ব্রিলিয়ান্ট সাকসেস। আই কংগ্রাচুলেটেড, তাহলে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই সবাই আচ্ছা, আইদার অর নাইদার নর, তাই না? তাহলে দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমরা এটা মুখস্থ করা আছে আশা করি, এবং তোমরা অবশ্যই এটা মুখস্থ করে রাখবা। ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপরে দেখো আমরা পরে যাচ্ছি। পরে কি আছে? সি নাম্বারটা দেখো, হি ডাজ নট নো হাউ টু ড্যাশ। এখানে অনেক কিছুই হইতে পারে। হি ডাজ নট নো হাউ টু প্লেইং দিতে পারো, এখানে দিতে পারো কি প্লেইং, প্লেইং দিতে পারো, অথবা দিতে পারো সুইমিং, সুইমিং। ঠিক আছে, সাঁতার কাটতে বা খেলতে জানে না। ঠিক আছে, হি ডাজ নট নো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা অবশ্যই এটা একদম মুখস্থ করে রাখবা। ঠিক আছে, হি ডাজ নট নো হাউ টু সুইং অথবা প্লেইং, এটা যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এই সি নাম্বারটা একদম মুখস্থ করে রাখবো, মুখস্থ। ঠিক আছে, তারপরে দেখো, এখন দেখো এই যে দেখো সি নাম্বারটা ঘুরে ফিরে আবারও আসছে পরীক্ষায়, কমন আসছে এটা। বার্কিং ডগ সেলডম বিটস, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। আচ্ছা, তারপরে দেখো নেসেসিটি ইজ দ্য মাদার অফ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো স্মোকিং ড্যাশ আপন আওয়ার হেলথ। দেখো স্মোকিং কিল্ড আওয়ার আপন আওয়ার হেলথ, মানে স্মোকিং কি করে? ধূমপান হচ্ছে আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করে বা নষ্ট করে ফেলে, তাই না? তাহলে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্মোকিংটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, স্মোকিংটা। ঠিক আছে, সো তোমরা অবশ্যই স্মোকিংটা একদম মুখস্থ করে রাখবা। স্মোকিংটা একদম বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি 12 নম্বরে। দেখো এখান থেকে আর কোনটা বেশি ইম্পর্টেন্ট দেখো সবাই। সি নাম্বারে দেখো, শি স্পোক ইংলিশ ড্যাশ দ্য ইংলিশ। আচ্ছা, তারপর দেখো দ্য সোনার ড্যাশ বেটার, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো আমাদের এখানে আর কোনো কিছু নাই, না এখানে আর কোনো কিছু নাই।
আচ্ছা, এটা তো সবাই জানি তাই না? আইস ড্যাশ অন ওয়াটার, আইস ফ্লোটস অন ওয়াটার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইস বরফ হচ্ছে পানিতে ভাসে। তারপর দেখো আমাদের এখান থেকে এই যে দেখো এফ নাম্বারটা, হি টক্স অ্যাজ ইফ, হি ড্যাশ পুলিশম্যান, হি ড্যাশ পুলিশম্যান, হি টক্স অ্যাজ ইফ, মানে সে কথা বলতেছে কেন, সে কি একজন পুলিশম্যান, পুলিশ কর্মকর্তা বা পুলিশ অফিসার এরকম আর কি। সো তোমরা এই অ্যাপ নাম্বারটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? অ্যাপ নাম্বারটাও একদম মুখস্থ করে রাখবা। তো আমরা 13 নাম্বার চলে গেল। এবার আমরা কয়েকটা প্রবাদ বাক্য জটপট মার্ক করবা। এখান থেকে তোমাদের একটি প্রবাদ বাক্য পরীক্ষা আসতে পারে, একটা প্রবাদ বাক্য আসবে। আচ্ছা, আমাদের ক্লাসটা হচ্ছে একটু লং টাইম হবে, তোমরা কি রাজি আছো? না ক্লাসটা 2 ভাগে নিব, যেহেতু 10টা বেজে যাচ্ছে। আমাদের ক্লাসটা হচ্ছে 2 পার্টে নিতে হবে, আমাদের ক্লাসটা 2 টাইমে নিতে হবে। সো তোমরা কি রাজি আছো একটু সময় দিতে? কারণ যেহেতু আমাদের এখানে লং টাইম, মানে অনেকগুলো আইটেম রয়েছে, 5টা আইটেম আছে। তো 5টা আইটেমের জন্য আমাদের একটু ব্যাপক সময় লাগবে। আমি 5টা আইটেম দাগায় দিতে হয়তো বা আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করতে পারি। আর তোমরা যদি একটু সময় দাও তাহলে হচ্ছে আমি একটু লম্বা সময় নিয়ে তাড়াতাড়ি জটপট দাগায় দিব, ঠিক আছে? তোমরা কি থাকতে পারবা? 9টা 45 বাজে অলমোস্ট, এখন রাইট নাও হচ্ছে 9টা 45, 9টা 45 বাজে। আমি যদি তোমরা 10:30 বা 11টা পর্যন্ত থাকতে পারো, 11টা পর্যন্ত, আজকের ক্লাসটা হচ্ছে 11টা পর্যন্ত থাকতে পারলে আমি সবগুলা মার্ক করে দিতে পারবো। ওকে, তাহলে আমি শুরু করতেছি, তোমরা সবাই ঝটপট মার্ক করার চেষ্টা করো। দেখো এখান থেকে অল্প বিদ্যা ভয়ঙ্কর, অতি লোভে তাঁতি নষ্ট, তারপরে হচ্ছে এখান থেকে অসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইচ্ছা থাকলে উপায় হয়, এ ফ্রেন্ড ইন নিডেড ইজ এ ফ্রেন্ড ইনডেড, তারপরে হচ্ছে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো নো পেইন নো গেইনস, নো পেইন নো গেইন, বুঝতে পারছো? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আমরা পরে যাচ্ছি, পরে আর কি কি আছে আমরা একটু দেখে নেই। এই যে দেখো, যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, এই 34 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আর দেখো মানুষ মাত্রই ভুল করে, টু আর ইজ হিউম্যান, এটা আমাদের একটু আগে দেখছি। এরপর দেখো মানুষ তার নিজেই ভাগ্যের নির্মাতা, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন বা ওন ফেট, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা 99% গুরুত্ব দিতে পারি, 99%, ঠিক আছে? এটাকে আমরা 99% গুরুত্বপূর্ণ দিতে পারি। সমস্যা নাই, সবাই থাকলে আমিও থাকবো ইনশাল্লাহ। তোমরা সবাই হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে, এই যে দেখো ক্লাসে 1000 মানে 1100 স্টুডেন্ট, 100 স্টুডেন্ট কমে গেছে। যখনই লম্বা ক্লাস হয়, লং টাইমের ক্লাস হয়, তখন স্টুডেন্টরা থাকে না, মনোযোগ হারায় যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হচ্ছে। ওকে, তাহলে আমরা এগুলা একদম স্কিপ করব, আমরা এগুলা দাগায় দিছি, শেষ। এবার যাচ্ছি আমরা ফ্রেমিং ডাব্লিউএস কোয়েশ্চন, ঠিক আছে? আমরা এবার হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চনে যাচ্ছি। এটা হচ্ছে গরিবের ভাবি, গরিবের ভাবি, ঠিক আছে? এটা হচ্ছে গরিবের ভাবি, গরিবের ভাবি, তাই না? ভাবি তো বলে, তাই না? গরিবের ভাবি, আর ওই যে গরিবের দুলাভাই, তাই না? গরিবের দুলাভাই, এই টপিকের নাম হচ্ছে গরিবের দুলাভাই, দুলাভাই, মানে এটা সবারই, মানে গরিবের বউ তো সবারই বউ, সবারই ভাবি লাগে, তাই না? সবারই ভাবি লাগে। আর দেখবা গরিব মানুষ যারা দুলাভাই, বোনজামাইয়ের সবারই দুলাভাই, সবাই বোনজামাই করে ডাকে, বুঝছো তো? আর গরিবের মামা। তো আমাদের এই ডাব্লিউএস কোয়েশ্চনটা হচ্ছে সবার জন্য পড়তে হবে, হ্যাঁ? এটা থেকে মার্ক পাওয়াটা, যদি কোনো স্টুডেন্ট, মনে রাখবা ডাব্লিউএস কোয়েশ্চনে যদি কোনো স্টুডেন্ট তার মানে 4টা কারেক্ট না হয়, অ্যাটলিস্ট 3টা কারেক্ট না হয়, অ্যাটলিস্ট তোমাদের এখানে 4 মার্ক, যেহেতু এই কথাটা একদম আমার কথাটা বন্দুকের গুলি মিস হবে, ইনশাল্লাহ আমার এই কথাটা মিস হবে না, মনে রাখবা, মাথায় রাখবা। যারা ডাব্লিউএস কোয়েশ্চন থেকে 3টা মার্ক হবে না,
যাদের ডাব্লিউএস কোশ্চেনে 3টা মার্ক কারেকশন সে করতে পারবে না পরীক্ষার হলে, সে ফেল করবে নির্ঘাত। গ্রামারে সে নির্ঘাত ফেল করবে, কারণ হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের মতো সহজ টপিক আর হতে পারে না। আর এই সহজ টপিক থেকে তার যদি 3টা মার্ক ছুটে যায়, তাহলে তার পক্ষে গ্রামারে ভালো করা সম্ভব না। তাহলে এই গরিবের ভাবি, গরিবের দুলাভাই, গরিবের বউ, সবারই বউ, তাই না? তাহলে গরিবের বউ, গরিবের ভাবি, সবারই ভাই, সবারই মামা, এই টপিকটা তোমাদের একদম মিস করা যাবে না। আমি গতকালকেও বলেছিলাম এখান থেকে কোন কোন টপিকগুলো প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আবার এটা কিন্তু গরিবের বন্ধু, এটাকে আমরা বন্ধু আখ্যায়িত করতে পারি। এইটা টপিকটা দেখে তোমার 4 মার্ক বা তোলা একদম পসিবল। এটা একদম গরিবের বন্ধু, যারা একদম খুবই মানে সাধারণ একটা স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট, মানে পাসটা কোনোভাবে করতে হবে, তাদের জন্য কিন্তু এই টপিকটা একদম একদম তোমাদেরকে একদম ক্লিয়ারলি সুন্দরভাবে ধারণা রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো এবার ডাব্লিউএইচ কোশ্চেনের হোয়াটের যে রুলসটা আছে, এখান থেকে আমি বলেছিলাম যে 2টা তোমাদের প্রশ্ন এবার কমন আসতে পারে। ডাব্লিউএইচ কোশ্চেন থেকে তোমাদের হোয়াট থেকে আসবে 2টা, তারপর দেখো তোমাদের এবার হোয়েন থেকে আসবে এবং হচ্ছে হো থেকে আসবে। এখান থেকে একটা আর এখান থেকে একটা তোমাদের আসতে পারে, এই হোয়েন আর হো এবং হচ্ছে হোয়াট। এবং আর একটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে হাউ অফেন, এই হাউ অফেন থেকে তোমাদের একটা আসতে পারে। এবং আরেকটা হচ্ছে তোমার হাউ দিয়ে, আরেকটা আসতে পারে হাউ দিয়ে। এখান থেকে মনে রাখবা তোমার মানে হাউ হাই হাউ মেনি, মানে হাউ দিয়ে যতগুলো আছে, এই যে হাউ, এই হাউ থেকে তোমার একটা আসবে। যেমন হাউ ফাস্ট, হাউ মেনি, এই যে হাউ থেকে, এই হাউ থেকে তোমাদের একটা আসবে, আসার সম্ভাবনা রয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ দিয়ে প্রশ্ন করলে কেমন বা কিভাবে, তাই না? কেমন কিভাবে, তাহলে হচ্ছে আমরা কেমন কিভাবে কিসের দ্বারা, তাহলে হাউ নিয়ে আসবো। কেমন কিভাবে, মনে রাখবা কেমন কিভাবে, কিভাবে এবং কিসের দ্বারা, এটা এই জাতীয় যদি প্রশ্ন করা হয় তাহলে হচ্ছে আমরা হাউ দিয়ে প্রশ্ন করব। এই জাতীয় কোনো কিছু থাকলে আমরা হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? প্রত্যেকেই বিষয়টা কিন্তু একদম মাথায় রাখবো। ঠিক আছে, সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো। তাহলে আমি কি বললাম, সবাই হচ্ছে একটু শুনছো, আশা করি সবাই কানের মধ্যে ঢুকাইছো। একটা হচ্ছে কি বললাম, একটা হলো হোয়াট, এই হোয়াট থেকে আসতে পারে তোমাদের 2টা, এটা 99% সম্ভাবনা, এবার 99%। আর এখান থেকে হো আর এবং হচ্ছে হোয়েন, এখান থেকে একটা একটা 2টা, এটাও কিন্তু 99% সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে দিলাম কি হাউ থেকে, হাউ ফাস্ট, হাউ হাউ লং, তারপরে হাউ হাই, হাউ অফেন, অর্থাৎ হাউ থেকে তোমাদের একটা আসবে, ঠিক আছে? এই যে মোটামুটি ভাবে পড়লেই হবে ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে খাতার মধ্যে নোট করব, নোট করে এবং নোটটা করার পরে প্রত্যেকে হচ্ছে আমরা হচ্ছে একটু ডান লিখব। সবাই হচ্ছে আমরা নোট করে নোট ডান লিখি, সবাই হচ্ছে আমরা নোট করার পরে নোট ডান লিখবো, সবাই হচ্ছে নোট করার পরে ডান লিখবো। একটা দিয়েছি হোয়াট থেকে, তারপরে হো, হোয়েন, তারপর দিয়েছি হাউ। এগুলো তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সবাই প্রত্যেকে হচ্ছে দাগানোর চেষ্টা করো, প্রত্যেকে হচ্ছে নোট করার চেষ্টা করো, ঠিক আছে? ইনকোর্সের পরীক্ষার খাতা 2টা মিলে পাস করতে হবে না আলাদা আলাদাভাবে পাস করতে হবে? না, 2টা মিলে পাস করতে হবে। ক্লাস শেষ করেন স্যার, ভালো না লাগলে চলে যান আপনি। মারিয়া খান, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, কতক্ষণ ধরে ক্লাস হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। কৃষ্ণ সূত্রধর, তোমরা যে কোন গার্ডের মাঝি, তোমরা কোন গার্ডের পানি খাও, এটা আমি ভালো রকম জানি। এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই কোনো না কোনো অনলাইনে ক্লাস নিতেছিল, ওই ক্লাস শেষ করছো, তারপরে আমার এখানে আইসা মানে এখন বলতেছো স্যার কখন শুরু হয়েছে। অন্য জায়গায় পানি গায়ে এখন আসছো, আমার এখানে মুখ ধুইতে আসছো, তাই না? অন্য প্ল্যাটফর্মে ক্লাস করতেছিল ঠিকই, ওইখান থেকে ক্লাস, এইখানে অনেক স্টুডেন্ট আছে যারা অন্য জায়গায় ক্লাস করে, আবার এখানেও আইসা বলে স্যার আমার কি দোষ, আমি কি করলাম, আমাকে কেন ভর্তি করেন না, আমার কি সমস্যা? ভাই তুমি তো অন্য মানে অন্য জায়গায় খুঁজতেছো, তোমার তো তুমি তো ছুটতেছো, তোমাকে আমি কেমনে ধরি? তোমার মন তো হচ্ছে উতাল পাতাল, তুমি তোমার যেখানে মন চাই তুমি সেখানেই যায় বসো, সেই ডালেই বৈশা মানে গান গাও,
মানুষকে কি করো, কেয়া দেও, ওই যে খুশি করো। তো আমার তো তোমার দরকার নাই। আমার যে স্টুডেন্টরা আমার এক জায়গায় বসে থাকে, আমার উপরে বিশ্বাস রাখে, আস্থা ভরসার জায়গাটা আমার উপরে রাখে, যে ওই মানুষটার মানে পিছনে থাকলে ভালো কিছু হবে এবং ভালো কিছু দিবে, তাদেরকে তো আমার দরকার, তাদের জন্যই তো আমার কষ্ট করা। আমি যে এতক্ষণ ধরে দাঁড়াইছি এখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে ক্লাস নিচ্ছি, ওই স্টুডেন্টদের জন্য যারা আমার উপরে বিশ্বাস করে, যারা আমার দিকে তাকিয়ে থাকে যে এই পেজ থেকে একটা কিছু দিবে, একটা সাজেশন দিবে, একটা পরামর্শ দিবে বা একটা ক্লাস দিবে। তো আমি ওই স্টুডেন্টদের জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকি এবং কষ্ট করে ক্লাসটা নিই। আচ্ছা, ওকে, তাহলে এবার হচ্ছে আমরা অন্য হচ্ছে টপিকটা নিয়ে আলোচনা করব। এবার দেখি আমরা হচ্ছে কয়েকটা উদাহরণ লাগিয়ে দিচ্ছি। আমরা এই উদাহরণগুলো অবশ্যই মাস্ট বি গুরুত্ব দিয়ে পড়বা। আমি 5টা উদাহরণ দিচ্ছি, 5টা না 10টা উদাহরণ দিচ্ছি, 10টা, ঠিক আছে? আমি ডাব্লিউএস কোয়েশ্চন থেকে 10টা উদাহরণ দিচ্ছি। এই 10টা উদাহরণ তুমি অবশ্যই মুখস্থ করবা, একদম ঠাড়া মুখস্থ করে যাবা, ঠিক আছে? যাদের মুখস্থ বিদ্যা কম, 10টা দেখে দেখে ডাব্লিউএস কোয়েশ্চন দিচ্ছি, তোমরা এই 10টা ডাব্লিউএস কোয়েশ্চন একটু প্র্যাকটিস করে যাবা। যারা আমাদের উপর মানে আমার উপর ট্রাস্ট করো, বিশ্বাস করো যে স্যারের হয়তো বা অভিজ্ঞতা থেকে দিচ্ছি গুরুত্বপূর্ণ বিষয়গুলা, তোমরা অবশ্যই দয়া করে, আমি আজকে 10টা হয়তো বা কয়েকটা বাড়তে পারে, আমি দাগিয়ে দিচ্ছি, এই 10টা ডাব্লিউএস কোয়েশ্চন তুমি মাস্ট বি পরীক্ষার হলে পড়ে যাবা, ঠিক আছে? আমি অনলি 10টা ডাব্লিউএস কোয়েশ্চন দিচ্ছি, অনলি 10টা ডাব্লিউএস কোয়েশ্চন দিচ্ছি। এই 10টা ডাব্লিউএস কোয়েশ্চন তুমি হচ্ছে মাস্ট বি পড়ে পরীক্ষার হলে যাবা, ঠিক আছে? এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই এসে যুক্ত হয়েছে আমার সাথে এই মুহূর্তে। আমার মানে আমার হচ্ছে এই বইয়ের জগতে বস আমাদের এই মুহূর্তে আমার রুহুল আমিন ভাই আমার সাথে যুক্ত হয়েছে ঢাকা থেকে। ভালো রেজাল্ট করার জন্য ইমরান সাজেশন স্যারের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভাইয়া, রুহুল আমিন ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে প্রশংসা করার জন্য, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আপনি আমার ক্লাসে আসছেন, থ্যাংক ইউ। আচ্ছা রোলামিন ভাই, আপনি আমার ডিগ্রি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের ক্লাসটা এবং বইটা তাড়াতাড়ি বের করেন। ডিগ্রি থার্ড ইয়ারের বইটা বের করতে হবে এবং পরিবার পরিকল্পনা 3টা বই আপনাকে দিছি ভাই, 3টা বইয়ের কাজটা একটু দ্রুত শেষ করতে হবে। আচ্ছা ওকে, তাহলে ফার্ম দিও না, এখানে আসে অনেকে আবার ফার্ম দেয়, অমুক স্যার অনেক ভালো, অমুক স্যারের ক্লাস ছাড়া কিছুই বুঝি না, অমুক স্যারে ভালো, অমুক স্যার হচ্ছে যে মানে অনেক অনেক ব্লা 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 এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেক উপমা দেও। আমি আসলে এই উপমাতে খুশি না। আমি আসলে যারা আমাকে এসে সামনে প্রশংসা করো, কমেন্টস করো, আবার পিছনে এসে মানে গিয়ে গালিগালাজ করো বা আজে বাজে কথা বলো বা সমালোচনা করো, তাদের আমি আসলে পছন্দ করি না। তাদেরকে আমি আসলে মন থেকে তাদেরকে আমি হেট করি, ঘৃণা করি, তাদেরকে আমি সবসময় প্রত্যাখ্যান করি। কারণ ওই সমস্ত মানুষরা কখনোই ভালো হতে পারে না। যারা আইসা তোমার ভালো মানে ভালো প্রশংসা করবে, ওই জায়গায় যায় মন্দ ছাড়ি করবে, ওইখানেও যাবে এখানেও আসবে, এরা আসলে দুমুখো সাপ, এরা হচ্ছে চিটার, অন কাইন্ড অফ চিটার, বুঝছো? এদের থেকে সবসময় দূরে থাকা ভালো। আচ্ছা, তা দেখো আমি হচ্ছে তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ দাগিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলা একদম মার্ক করে রাখো, ঠিক আছে? এই যে দেখো আমাদের প্রথম যে উদাহরণটা আছে, 5 নাম্বার উদাহরণটা, শি লুকস লাইক এ কুইন। এখানে কিসের ব্যবহারটা আসছে দেখো তো? আমি আগেই বলছিলাম হাউ থেকে তোমাদের একটা আসতে পারে। তাহলে দেখো তো এখানে শি লুকস লাইক এ কুইন, এটা কিসের ব্যবহার আসছে? হাউ এর ব্যবহার আসছে। এটা কিসের ব্যবহার? হাউ এর ব্যবহার। তার মানে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছিলাম এই হাউ থেকে তোমাদের একটা আসতে পারে এবং আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি পরের একটা গুরুত্বপূর্ণ উদাহরণে। তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো, আমরা পরে দিচ্ছি যে উদাহরণগুলো তোমাদের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে দেখো এটা, দে আর প্লেইং গলফ। এখন দেখো এখানে অনেকগুলো আসতে পারে। হ্যাঁ, এখানে আসতে পারে যে ক্রিকেট আসতে পারে, ফুটবল আসতে পারে, ফুটবল আসতে পারে, ঠিক আছে? ফুটবল আসতে পারে, ফুটবল, অথবা আসতে পারে ক্রিকেট আসতে পারে, ক্রিকেট আসতে পারে, ঠিক আছে? ক্রিকেট আসতে পারে, অথবা টেনিস আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। দে আর প্লেইং
গল্ফ, তারা হচ্ছে কি খেলতেছে? গল্ফ খেলতেছে। তাহলে হোয়াট আর দে প্লেইং, হোয়াট আর দে প্লেইং। তাহলে বুঝতে পারছো হোয়াট এর রুলসটা কেমন ভাবে আসতে পারে। তাহলে এই উদাহরণটা তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি কয়টা দিলাম? 2, এটা দিলাম 2 নাম্বার, এটা দিলাম কয় নাম্বার? 2 নাম্বার, নাম্বার 2, ঠিক আছে। এটা দিয়েছি 2 নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে পরে যাচ্ছি। এবার দেখো 29 নাম্বারটা, এটা আসতে পারে, এটা আসার সম্ভাবনা 100% রয়েছে। এবার নাম্বার 3, এটা সবাই প্র্যাকটিস করবা। হি গেটস আপ এট 6 AM। এখন অনেক সময় দেখবা পরীক্ষা হলে এটা একটু উল্টায় দিতে পারে, এটা তো হুবহু দিবে না, এটা ধরো হুবহু দিবে না, এটা একটু চেঞ্জ করতে পারে, এটা হুবহু দিবে না একটু। তবে আমাদের এখানে এই যে হোয়েন থেকে, অর্থাৎ একটা সময় উল্লেখ থাকবে, টাইম থাকবে, এই টাইমের যে বিষয়টা এটা কিন্তু পরীক্ষা হলে থাকবে। দ্যাট মিনস তোমাদের এই যে হি গেটস আপ 6 AM বা 6 PM, এখানে তোমার যে কোনো একটা সময় উল্লেখ থাকতে পারে, হ্যাঁ। অথবা ব্যাংক ক্লোজ এট 5 PM, এরকম টাইপের একটা থাকতে পারে, ব্যাংক 6টায় বন্ধ হয়, 5টা বন্ধ হয়, এখানে একটা টাইম থাকবে, সময় উল্লেখ থাকবে। এই সময়ের জন্য আমরা হচ্ছে হোয়েন ব্যবহার করব। তার মানে এটা 100% গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। তাহলে নাম্বার 3 নাম্বার দিলাম। তোমরা কি দাগাইতেছো? দাগাইলে অবশ্যই ডান লিখবা, দাগাইলে অবশ্যই ডান লিখবা, দাগানো হইলে অবশ্যই ডান লিখবা। আমি একটু পানি খেয়ে নিই, বিসমিল্লাহ। প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবা। এবার দেখো এখানে আমাদের আরেকটা আছে 32 নাম্বারটা দেখো, 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। সবাই দেখো, এলাইস উইল গো দেয়ার বাই বাস, এলাইস উইল গো দেয়ার বাই বাস, ঠিক আছে। দেখো এলাইস, এখন দেখো এলাইস না দিয়ে রহিম দিতে পারে, করিম দিতে পারে। তাহলে আমরা যদি মনে করো এলাইস না থাকে, তাহলে তাকে হচ্ছে রহিম থাকে, যদি তাকে হচ্ছে রহিম, তাহলে আমাদের কি করতে হবে? রহিম উইল গো দেয়ার বাই বাস, অথবা করিম উইল গো দেয়ার বাই বাস। রহিম থাকতে পারে, করিম থাকতে পারে, জব্বার থাকতে পারে, রফিক থাকতে পারে, শারমিন, শফিক, রফিক, তানিয়া, সুলতানা, ইলা, মানে কত কিছু থাকতে পারে, থাকতে পারে না? তো আমরা এটা যেটা দেখো আমাদের এখানে হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। এই যে হাউ এর রুলসটা, হাউ উইল এলাইস গো দেয়ার, হাউ দ্বারা কিভাবে যাচ্ছে, তাহলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 4 নাম্বার দিলাম। তারপরে দেখো এবার দেখো 38 নাম্বার, যদি আমার কথা বিশ্বাস করো, যদি আমার কথা বিশ্বাস করো, যদি আমাকে ট্রাস্ট করো, তাহলে এই উদাহরণটা তোমরা একদম মুখস্থ করে যাবা, একদম চোখ বন্ধ করে মুখস্থ করবা, একদম চোখ বন্ধ করে। এটা তোমাদের নোবডি বিলিভস এ লায়ার, এই হো এর রুলসটা দিয়ে তোমাদের একটা আসবে, এটা আমি 100% ধরে রাখো, এটা 100% ধরে রাখো ইনশাল্লাহ। এই যে হো বিলিভস এ লায়ার, আমরা একটা তোমাদের নোবডি, সামবডি, এভরিবডি একটা রুলস পড়াইছিলাম, মনে আছে তো, তাই না? তাহলে নোবডি থাকলে আমরা হো প্লাস বাকি অংশ দিব, তাই না? তাহলে দেখো এই যে হো আসছে, তাহলে হো বিলিভস এ লায়ার, এই উদাহরণটা হুবহু আসতে পারে, এটা একদম হুবহু তোমাদের পরীক্ষায় আসতে পারে, এইটা তোমাদের আসবে একদম হুবহু, মানে এটা ঘুরায় ফিরায় দিবে না, মানে যে একটু ঘুরে ফিরে দিবে এরকম না, এটা একদম হুবহু তোমাদের পরীক্ষা দিতে পারে। সো তোমরা অবশ্যই এটা একদম মুখস্থ করে যাবা, ঠিক আছে? এটা একদম মুখস্থ করে দেয়, একদম হুবহু পরীক্ষায় আসতে পারে। তোমরা প্রত্যেকে হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, প্রত্যেকে হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো। সবাই হচ্ছে একটু, সবাই ও তাই, আচ্ছা। তোমাদের এখানে একজনে কমেন্ট করছে যে গতকালকে 2 ছেলে মেয়ে মানুষের নামে ফেক আইডি খুলে অন্য স্যারের ক্লাস করছে, আবার ইমরান স্যারের ক্লাস করে আবার বাহবা দিতেছে। মাশাআল্লাহ, কিয়া বাত হে, কিয়া বাত হে।
না, তোমরা হচ্ছে রিয়েল আইডি দিয়ে ক্লাস করো, ফেক আইডি দিয়ে ক্লাস করতে হবে কেন? সব জায়গায় ক্লাস করো, সব জায়গায় পানি খাও। তবে পানি খাওয়ার মধ্যে একটু মানে কিছু পানি আছে দূষিত পানি, কিছু কিছু পানি আছে বিশুদ্ধ পানি। তো পানি কিন্তু মানে পিওর পানিটা খাবা, পিওর ওয়াটার, ঠিক আছে? একদম পিওর যে ওয়াটারটা আছে, এই পিওর ওয়াটারটা খাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ বেশি পানি খাইলে কিন্তু আবার বদ হজম হয়। মানে যেটা বিশ্বাস করবা, একটা বিশ্বাস করবা। সব জায়গায় বিশ্বাস করলে, সবকিছু বিশ্বাস করলে দেখা যাচ্ছে যে বদ হজম হতে পারে। বাট আমি তোমাদেরকে বলি না যে সব জায়গায় পানি খাবা না, পানি খাও, কিন্তু দেখে শুনে একটু অল্প অল্প করে খাবা, ঠিক আছে? চিন্তা ভাবনা করে খাবা। তারপরে আমরা এটা দিলাম কত নাম্বার? এটা দিয়েছি তোমাদের 4, এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখান থেকে আরো কোনটা ইম্পর্টেন্ট রয়েছে আমরা সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমরা অবশ্যই অবশ্যই একদম মুখস্থ করে যাবা, ঠিক আছে? আরেকটা উদাহরণ আছে, আমি আরেকটা দিব, সেটা তোমরা অবশ্যই মুখস্থ করে যাবা, ঠিক আছে? আরেকটা দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা মুখস্থ করে যাবা। আমি খুঁজতেছি, দাঁড়াও একটু, পাইলেই তোমাদেরকে দিচ্ছি, পাইলেই তোমাদেরকে দিচ্ছি। এই যে পাইয়া গেছি, দেখো 101 নাম্বার। এই যে 5টা আমি উদাহরণ দিলাম, এই 5টা উদাহরণ তোমাদের অবশ্যই কমন আসবে ইনশাল্লাহ। মাই ফাদার ইজ এ টিচার, এই টাইপের একটা উদাহরণ তোমাদের এবার আসার সম্ভাবনা অনেক 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 বেশি। দেখবো পরীক্ষা হলে আসতে পারে যে মাই ফাদার ইজ এ ডক্টর, হ্যাঁ, মাই মাদার মাদার ইজ এ টিচার, এরকম থাকতে পারে। অথবা মাই আঙ্কেল মাই আঙ্কেল ইজ এ ডক্টর, এরকম থাকতে পারে। হ্যাঁ, এরকম ভাবে মাই ফাদার মাই আঙ্কেল মাই সিস্টার ইজ এ টিচার, বা এরকম টাইপের মাই ফাদার ইজ এ মাই ফাদার ইজ এ ডক্টর, এরকম টাইপের তোমাদের একটা উদাহরণ পরীক্ষা এবার আসতে পারে, আসার সম্ভাবনা অনেক অনেক রয়েছে। যারা সিরিয়াস, আমি বারবার রিকোয়েস্ট করি তোমাদেরকে, হাত জোর করে বলতেছি, পড়াশোনা যাই করো, আমি যে কথাগুলো বলতেছি, যে রুলসগুলো দিচ্ছি, উদাহরণগুলো, মানে তোমরা আজে বাজে কমেন্টস করো বা হাসি ঠাট্টা যাই করো, কিন্তু পড়াশোনা অ্যাটলিস্ট আমি যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো জাস্ট পড়বা, মানে একটু পড়ার চেষ্টা করবা। আর এগুলা কিন্তু অবহেলা করা যাবে না, তোমাদের সময় কিন্তু আর নাই। তোমাদের 30টা দিনের মধ্যে 33 দিন ছিল, 33 দিনের মধ্যে তোমাদের অলরেডি 3টা দিন চলে গেছে, 30 দিনের মতো তোমাদের হয়তো সম্ভবত আছে। তাহলে আমাদের 16 তারিখ যদি তোমাদের পরীক্ষা হয়, নেক্সট মাসের 16 তারিখে, তোমাদের 30 দিনও নাই। তো আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা আজে বাজে কমেন্টস করো, বিভিন্ন জায়গায় ক্লাস করো, এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আমি যে কষ্ট করে তোমাদেরকে যে সাজেশনটা দিচ্ছি, একবার অন্তত একবার পড়ে যাবা, একটা বার পড়ে যাবা, একটু সিরিয়াসলি এই পড়াগুলো একটু মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে আমি দেখো এই যে 5টা ডাব্লিউএস দিলাম, এই 5টা ডাব্লিউএস তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে? তো আশা করি 5টা ডাব্লিউএস তোমরা পাইছো এবং সবাই প্রত্যেকে দাগাইছো, ঠিক আছে? এই 5টা ডাব্লিউএস তোমরা একটু ভালো করে পড়ে যাবে অ্যাটলিস্ট। আচ্ছা, এবার রিয়ারেঞ্জের পার্টটা আসি, রিয়ারেঞ্জটা আমরা পরে পড়বো। এর আগে আমরা হচ্ছে রাইট ফ্রম দা ভার্বের কয়েকটা গুরুত্বপূর্ণ দাগায় দেই, তারপরে আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো আলোচনা করব। চেঞ্জিং ওয়ার্ডও আমরা পরে দাগাবো তোমাদেরকে। এবার হচ্ছে আমরা রাইট ফ্রম দা ভার্বে যাচ্ছি। রাইট ফ্রম দা ভার্বে সবাই হচ্ছে একটু খেয়াল করো, রাইট ফ্রম অফ ভার্ব যে গ্রামারটা আছে সেই গ্রামার থেকে আমি মার্ক করে দিচ্ছি। আমি ডাব্লিউএস কোশ্চেনে মাত্র 5টা উদাহরণ দিলাম, ঠিক আছে? বেশি দিলাম না, মাত্র 5টা দিয়েছি। এই 5টা উদাহরণ তুমি একটু ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? এবার দেখো আমি রাইট ফ্রম দা ভার্ব থেকেও আমি 4 থেকে 5টা দেবো, 4 থেকে 5টা তোমাদেরকে উদাহরণ দিব। এই 4 থেকে 5টা উদাহরণ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক 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 বেশি রয়েছে। তো সবাই হচ্ছে একটু খাতাটা কলমটা, সবাই হচ্ছে আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 109, সবাই হচ্ছে 109 নাম্বার খুলো, সবাই 109 পৃষ্ঠা খুলে সবাই হচ্ছে কমেন্টে জানাও, মানে সবাই কমেন্টে জানাও ওকে, সবাই কমেন্টে জানাও ওকে, ওকে ওয়াই ওকে, সবাই কমেন্টে জানাও ওকে ওয়াই ওকে লিখে কমেন্ট করো, এবং 109 নাম্বার পৃষ্ঠা খুলছো কিনা। আমি এখান থেকে 4 থেকে 5টা উদাহরণ তোমাদেরকে দাগায় দিব। এই 4 থেকে 5টা উদাহরণ তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে? তোমরা যাই করো অ্যাটলিস্ট এই পড়াগুলো একদম পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে?
সবাই হচ্ছে একটু দাগাও। আচ্ছা, সবাই কমেন্টে লিখো ওকে। পৃষ্ঠা নাম্বার আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 109 পৃষ্ঠা, 109 নাম্বার পৃষ্ঠা, 109 নাম্বার পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 109, 109, 109 নাম্বার পৃষ্ঠা। সবাই হচ্ছে একটু খোলার চেষ্টা করো, 109 নাম্বার পৃষ্ঠা। জান্নাতুল প্রেমা সেই লিখছো, সেই জান্নাতুল প্রেমা সেই লিখছো, সেই সেই একটা কমেন্টস করছো আমাদের গ্রামের মহিলাদের কথা। গ্রামের যে মহিলারা আছে ওই মহিলারা হচ্ছে এই টাইপের কথা বলে। আল্লাহ, সেই লিখছো একটা কমেন্ট। আচ্ছা, মারিয়াম জিয়া, এটা হচ্ছে আমাদের ইউটিউবে আজকে ক্লাসটা যাবে, আমাদের ইউটিউব চ্যানেলে এটা আজকে আপলোড হবে, ইনশাল্লাহ আপলোড হবে। সো তোমরা ইউটিউব চ্যানেলে ক্লাসটা করতে পারবা। সবাই আমরা প্রত্যেকেই ওকে লিখেছি আশা করি। ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সবাইকে। এবার দেখো আমরা যাচ্ছি রাইট ফ্রম দ্য ভার্বের যে একদম উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আমি প্রথমে হচ্ছে রুলসগুলো একটু দাগিয়ে দিচ্ছি, তোমরা এই রুলসগুলোর দিকে একটু খেয়াল করো, ফোকাস করো। তোমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাদের হচ্ছে এবার উইশের রুলসটা এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইটা থেকে তোমাদের পরীক্ষায় আসবে। সবাই হচ্ছে দাগাও, এক ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এবং উইশ থেকে এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তারপরে দেখো তোমাদের হচ্ছে প্রেপার টু এবং হচ্ছে ইউজ টু এবং হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এই দুইটা থেকে মানে এই তিনটা থেকে তোমাদের একটা আসতে পারে। ইউজ টু এবং প্রিপার টু এবং হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এই তিনটা থেকে তোমাদের একটা আসতে পারে, ঠিক আছে? এই রুলসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউজ টু, প্রেপার টু অথবা লুক ফরওয়ার্ড টু, এটা তোমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি দেখাইছো। এবার দেখো তোমাদের পরীক্ষায় ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এইখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে, এখান থেকে তোমাদের একটা আসার সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, তারপর দেখো আমাদের এখান থেকে আমরা আরো যাচ্ছি যেগুলো তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই যে এখান থেকে জাস্ট নাও, জাস্ট নাও এবং হচ্ছে রিসেন্টলি, এই দুইটা ওয়ার্ড থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। জাস্ট নাও এবং হচ্ছে রিসেন্টলি, এই দুইটা থেকে তোমাদের একটা আসতে পারে। জাস্ট নাও এবং হচ্ছে রিসেন্টলি, জাস্ট নাও এবং আরেকটা হচ্ছে কি রিসেন্টলি, এই দুইটা থেকে তোমাদের পরীক্ষায় একটা আসতে পারে। জাস্ট নাও এবং আরেকটা হচ্ছে কি রিসেন্টলি, তোমাদের অবশ্যই পরীক্ষায় আসতে পারে। তো তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে এই দুইটা ওয়ার্ড, এটার নিয়মটা মুখস্থ করে রাখবা। আশা করি সবাই প্রত্যেকে দেখাইতেছো, আশা করি সবাই। আচ্ছা, আবিদা ইবনাত, আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে ইমরান সাজেশন, ইংলিশে সার্চ করবা ইমরান সাজেশন, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে, যারা জানো না, ইমরান সাজেশন, ইমরান সাজেশন, আমার ভেরিফাইড চ্যানেল ইমরান সাজেশন ভেরিফাইড চ্যানেল আছে। এই চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করবা ইমরান সাজেশন, ইমরান সাজেশন লিখে ভেরিফাইড চ্যানেলে আমাদের ইউটিউবে ক্লাসটা করতে পারবা। ইমরান সাজেশনে গেলেই ক্লাসটা পাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমাদের পরে দেখো আরো কি কি গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে। এবার দেখো তোমাদের এস্টারডে যে ওয়ার্ডটা আছে, এস্টারডে, এইখান থেকে তোমাদের একটা আসতে পারে। এস্টারডে অতীত নির্দেশক শব্দ থাকলে, এস্টারডে থাকলে তোমাদের একটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। তারপর দেখো আমাদের আরো কি কি গুরুত্বপূর্ণ রয়েছে, আমরা সেগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলা একদম মুখস্থ করে রাখবা। এই যে উদাহরণটা দেখো, এজিপ্ট, 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 তোমাদের পরীক্ষায় আসবে এজিপ্ট থেকে, এজিপ্ট থেকে একটা পরীক্ষা আসতে পারে হি টকড এজিপ্ট,
নিউ বা নো এভরিথিং, এই যে অ্যাজ ইফের যে রুলসটা আছে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, তোমাদেরকে এটা পড়াইছিলাম। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটা 99% সম্ভাবনা রয়েছে, 99% সম্ভাবনা রয়েছে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটার সম্ভাবনা 99% রয়েছে, এটার সম্ভাবনা রয়েছে 99% সম্ভাবনা রয়েছে। এরপরে যাচ্ছি আমরা, আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ আছে। এই 5টা উদাহরণ সবাই মুখস্থ করে পরীক্ষার হলে যাইবা, ঠিক আছে? যারা আছো প্রিয় শিক্ষার্থীরা, এই 5টা উদাহরণ তোমরা পরীক্ষার হলে মুখস্থ করে যাইও, ঠিক আছে? যাইও না সারিয়া বন্ধু মুরে, আমারে খইবার আসিবার তোরে আসলা না দেখিবার মুরে, নাকি? এই যে দেখো চলে আসলো। এখান থেকে আমি মাত্র 5 থেকে 6টা উদাহরণ তোমাদেরকে দিব। এই 5টা 6টা উদাহরণ হুবহু আসতে পারে, 5-6টা উদাহরণ তোমাদের পরীক্ষায় হুবহু আসতে পারে। আমি আরো একবার দাগায় দিছিলাম, আরো একবার ক্লাসে তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম, তোমরা এই 5 থেকে 6টা উদাহরণ হুবহু আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের পরীক্ষায় এই 5 থেকে 6টা উদাহরণ হুবহু আসতে পারে। সো তোমরা এখন সবাই রেডি লিখে কমেন্ট করো, খাতার মধ্যে অথবা বইয়ের মধ্যে সবাই দাগাইবা, সবাই হচ্ছে রেডি লিখে কমেন্ট করো। আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 125। আমাদের বইটা যাদের কাছে আছে পেজ নাম্বার হচ্ছে 125, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 125। সবার কাছে বইটা আছে আশা করি। 125 পৃষ্ঠা সবাই হচ্ছে খোলার চেষ্টা করো, 125 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, এগুলা মুখস্থ হয়ে গেছে, পেট পেয়েছে আমাদের, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা মুখস্থ করছো সবাইকে অগ্রিম অভিনন্দন, কংগ্রাচুলেশন। তোমরা ইনশাআল্লাহ আশা করি পরীক্ষায় ফাটাইয়া দিবা, তোমরা আশা করি পরীক্ষায় এগুলা ফাটাইয়া দিবা। এই কৃষ্ণ সূত্রধর, তোমাকে আমি একটু মানে তোমাকে দিয়ে সবাইকে বললাম আর কি, জাস্ট তোমাকে ডিরেক্টলি বলি নাই। ডোন্ট টেক ইট সিরিয়াস, তুমি একতরফা নিবা না। আমি জাস্ট এটা ফান করলাম এবং হচ্ছে তোমাকে দিয়ে জাস্ট একটা উদাহরণ দিলাম। আর কৃষ্ণ, তুমি আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার সাজেশন ফলো করো, আমি তোমাকে জানি, চিনি ভালো করে। সো তুমি আমার ক্লাস করো রেগুলার, এটা আমি জানি ভালো করে, ঠিক আছে? সো এটা তুমি তোমার মধ্যে নিবা না, তোমার দিকে নিবা না, আমি অন্য যারা আছে এখানে তাদের উদ্দেশ্যে বললাম আর কি। আচ্ছা, সৈকত লেখছে বেডি মানুষ না, বেডি নিয়ে আসছো এখন। আহারে, খালি বেডি মানুষ, সব জায়গায় খালি বেডি। রেডি লিখবা, তোমাকে বলছি রেডি লিখতে, এখানে বেডি মানুষ নিয়ে আসতেছো। বেডি মানুষ মানে ঝামেলা, পেঁচ, সব জায়গায় বেডি মানুষ খুঁজে কেন? হ্যাঁ, সব জায়গায়। আচ্ছা আচ্ছা, সে এখানে বেডি মানুষ নিয়ে আসছে, ওকে। তাহলে দেখো এবার হচ্ছে আমরা 5টা উদাহরণ দিচ্ছি, তোমরা সবাই হচ্ছে খেয়াল করবা। সবাই 1 নাম্বারটা সবাই হচ্ছে খেয়াল করো, আই ক্যান নট হেল্প লাফিং হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই ক্যান নট, এক নাম্বার। তারপরে দেখো আমাদের পরেরটা 6 নাম্বার, 2, এটা 2, ইট ইজ হাই টাইম উইজ ড্যাশ দ্য নেশন, সার্ভ দ্য নেশন। এরপরে দেখো 8 নাম্বার, হি টক্স অ্যাজ ইফ হি বি এ মিনিস্টার, তাহলে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো এখান থেকে লেস্টের নিয়মটা, রান ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে এটা হবে 4 নাম্বার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে 13 নাম্বারটা, হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, এটা হবে 5 নাম্বার। তাহলে দেখো এখানে হ্যাজ জয়েন্ট হবে, তাই না? আমি তোমাদেরকে এটা পড়াইছিলাম, বা আমরা তোমাদেরকে পড়াইছিলাম। তারপরে 16 নাম্বারটা, ইফ আই বি ইউ আই উড হেল্প দ্য ফোর, ইফ যুক্ত সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম ওয়ার হয়ে যাবে, তাহলে এটা 6 নাম্বার, ঠিক আছে?
তারপর দেখো এখান থেকে আরো একটা রয়েছে 19 নম্বরটা, 5 মাইলস বি এ লং ডিস্টেন্স ইজ এ লং ডিস্টেন্স, এইটা 7 নাম্বার, ঠিক আছে। তারপর দেখো আমাদের এখান থেকে এই যে দেখো 25 নাম্বার, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই 8, এখান থেকে এটা আসার সম্ভাবনা 100%। আচ্ছা কে কে বলতে পারবা এই যে উদাহরণটা আছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা কোন রুলস থেকে আসছে? কে কে বলতে পারবা? যে বলতে পারবা তাকে আমি 500 টাকায় ভর্তি করব, যে বলতে পারবা তাকে আমি হচ্ছে 500 টাকায় ভর্তি করব আমার ব্যাচে। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড আমার 1250 টাকা ব্যাচে আমি 500 টাকায় ভর্তি করব। কে কে বলতে পারবা এটা কোন জায়গা থেকে আসছে? এটা কোন জায়গা থেকে আসছে কে কে বলতে পারবা? হ্যাঁ এগুলো আমি আগেও দাগাই দিছিলাম, আবার যারা নতুন করে ভুলে গেছিলাম তারা আবারও এটা রিভিশন দিবা, ঠিক আছে। মোট আমি টোটাল 8টা উদাহরণ দিলাম, ঠিক আছে, 8টা উদাহরণ। মাশাল্লাহ, ঋতু আক্তার, জানাতুল মাওয়া, জ্যোতি সবার আগে উত্তর দিয়েছো পেসিভ ভয়েজের। মোহাম্মদ অমিত উত্তর দিয়েছো, অমিত তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে এটা রুকাইয়া উত্তর দিয়েছো পেসিভ ভয়েস থেকে, মাশাল্লাহ। তার মানে এটা হচ্ছে পেসিভ ভয়েজের, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি তো নিজে নিজে কথা বলতে পারে না, ইংরেজির দ্বারা মানুষ কথা বলে, তাই না? তাহলে এটা হচ্ছে পেসিভ ভয়েস, সাবজেক্ট নিজে কাজ না করলে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পেসিভ ভয়েস। তাহলে আমরা আশা করি এটা তোমরা ভালো করে ধরতে পারছো। তাহলে আমরা মোটামুটি ভাবে তোমাদেরকে 8টা উদাহরণ দিলাম, ঠিক আছে, 8টা দিলাম। এই 8টাই তোমরা মুখস্থ করবা, একদম ঠাড়া মুখস্থ করে যাবা। আচ্ছা যদি এখান থেকে 8টা থেকে যদি তোমাদের পরীক্ষায় কমন আসে, একটা প্রতিজ্ঞা করো, একটা মানে তোমরা একটা মোটামুটি ভাবে একটা ওয়াদা করো যে স্যার যদি এই রাইট ফ্রম দ্য ভার্ব থেকে 5টা মানে 8টা উদাহরণ থেকে যদি পরীক্ষায় কমন আসে অ্যাটলিস্ট 2 বা 3, অ্যাটলিস্ট তোমাদের এই 8টা থেকে যদি তোমার 2 অথবা 3 মার্ক কমন আসে, তাহলে তোমরা আমাকে কি দিবা একটু কমেন্টে জানাও তো দেখি। অ্যাটলিস্ট তোমাদের 2টা বা 3টা যদি পরীক্ষায় কমন আসে এই উদাহরণগুলো থেকে, তাহলে তোমরা আমাকে কি দিবা একটু কমেন্টে জানাও যে একটা স্যার একটা ওয়াদা করে যাচ্ছি, যে আপনার ক্লাসে আজকে দাঁড়িয়ে একটা ওয়াদা করে যাচ্ছি, যদি এখান থেকে 1 বা 2টা কমন আসে তাহলে স্যার আপনাকে আমরা এটা দিব। আমি একটা কথা বলি, আজকের ক্লাসে যে পাঞ্জাবিটা পরে আসছি এটা একটা আমার ছাত্রী, মানে তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট আছে, সে হচ্ছে আমাদের ছাত্রী স্টুডেন্ট, আমাকে এটা গিফট করছে। সেই হচ্ছে ফরিদপুর থেকে, তার জামাই সে পাঠাইছে জামাইয়ের মাধ্যমে, তার জন্য শুভকামনা দোয়া রইল। সে আমার একজন ভালো ছাত্রী স্টুডেন্ট এবং তার হাজব্যান্ড এটা আমাকে ঈদের মধ্যে পাঠাইছিল, তো কুরিয়ার থেকে রিসিভ করতে আরো 2 দিন সময় লাগছে। তাকে আমি হচ্ছে এটা আজকে স্পন্সর করে দিলাম, মানে তার জন্য একটু দোয়া চাইলাম, সবার কাছে দোয়া করবা। তো সেই ছাত্রী আমাকে এই পাঞ্জাবিটা গিফট করছিল। তো যদি এখান থেকে মানে আজকে 2 থেকে 3টা কমন আসে পরীক্ষায়, তাহলে তোমরা আমাকে অ্যাটলিস্ট এরকম একটা পাঞ্জাবি দিও, ঠিক আছে, একটা পাঞ্জাবি অথবা একটা হচ্ছে মানে কি বলবো একটা টি শার্ট তোমাদের কাছ থেকে আমি ডিজার্ভ করি। সো তোমরা অবশ্যই পাঞ্জাবি অথবা টি শার্ট দেবে এবং অবশ্যই হচ্ছে দোয়া করবা মন থেকে, নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে একটু দোয়া করবো আমার জন্য, যে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন এবং তোমাদের মাঝে সব সময় আমাকে রাখেন, এবং যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি, আমি আমার হায়াতে জিন্দিগিতে যতদিন থাকি, যেন আমি সবাইকে ভালো পরামর্শ সাজেশন দিয়ে অনলাইনে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। এটার জন্য সবাই আমার জন্য দোয়া করবা, আর বেশি কিছু চাই না। আর যদি পারো তাহলে একটা পাঞ্জাবি, একটা হচ্ছে তোমার টি শার্ট গিফট করবা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তনি মন্ডল একটা কলম দিবে, সে থ্যাংক ইউ তোমাকে। তারপরে আদন আহমেদ একটা পাঞ্জাবি গিফট করবে। এইগুলো কথা কিন্তু পরে আর মনে থাকে না। তোমরা এই যে কথাগুলো বলো না, পরীক্ষা গেলে, ইংলিশ পরীক্ষাটা গেলে, আই তোর খেতাবুরি, এই ইমরান স্যার কেডারে, ইমরান কি দেয় রে, ওই স্যার দেখছি আপনার সাজেশন দেখছি। এই তো সব বোর্ডের প্রশ্ন কমন, মানে কমন 2টা ডায়লগ। কি ডায়লগ দিবে জানো? মানে যদি পরীক্ষার প্রশ্ন সহজ হয়, দেখবো প্রশ্নটা যদি সহজ হয়, হ্যাঁ যদি প্রশ্নটা সহজ হয়, হ্যাঁ তাহলে দেখবো যে আরে কি সাজেশন দিলেন, বোর্ডের সব প্রশ্ন কমন আসছে। আপনার কোনো ক্রেডিট আছে? সব আপনি বিগত সাল দিয়েছেন, সব বিগত সাল থেকে আসছে। দেখছি আপনার সাজেশন পরে আর কি লাভ,
ওই বিগত সাল থেকেই আসছে। মানে দিন শেষে এই যে 2 মাস 3 মাস 4 মাস করে তোমাদেরকে ফ্রিতে পড়াইলাম, আজকে দীর্ঘ 1 বছর ধরে পড়াইতেছি। ওই তোমাদের যখন তোমরা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠছো, সেকেন্ড ইয়ার যখন পাস করে থার্ড ইয়ারে উঠছো, সেই থেকে পড়াইতেছি, প্রতিদিনই একটানা ফ্রি ক্লাস করাচ্ছি, এখনো পড়াচ্ছি। এবার ওই যে লাস্টে যদি বিগত সাল কমন আসে রিপিট করে, আরে বিগত সাল থেকে কমন আসছে, এই লোকের কোনো ক্রেডিট আছে? এই লোকে কি দিচ্ছে সাজেশন? ওই সব বিগত সালেরই কারিশমা। জোরে বক মরছে ফকিরের কেরামতি বাড়ছে, তখন হচ্ছে ওই কথাবার্তা গুলো আসে আর কি, বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, এইটাই হচ্ছে বড় কথা, আর কিছু না। এবার দেখো অ্যান্টোনিম, আমি তোমাদেরকে বলছিলাম যে এই বছর তোমাদের কি আসবে, আগেই বলছিলাম গত বছর হচ্ছে তোমাদের সিনোনিম আসছে, গত বছর তোমাদের হচ্ছে সিনোনিম চলে আসছে, সিনোনিম আসছে। এই বছর তোমাদের 2 বছর টানা 2 বছর আসছে তোমাদের হচ্ছে সিনোনিম আসছে। এই বছর তো ভাইয়েরা অ্যান্টোনিম আসবে, না এসে যাবে কই? এই বছর তোমাদের হচ্ছে অ্যান্টোনিম আসবে, কারণ গেল 2 বছর টানা একের পরে এক হচ্ছে সিনোনিম দিয়েছে, শুধুমাত্র সিনোনিম। তাহলে এই বছর তো ভাইয়েরা, এই বছর তো অ্যান্টোনিম দিবেই, কারণ এই বছর না দিয়ে যাবে কোথায়? 2টা বছর টানা তোমাদের আসছে সিনোনিম, এই বছর অ্যান্টোনিম আসবে, এটা গ্যারান্টি। তাহলে আমি তোমাদেরকে অ্যান্টোনিম দিব, 10টা, অনলি 10টা না 12টা দিব, অর্থাৎ 12টি অ্যান্টোনিম দিব ইনশাল্লাহ। এই 12টি থেকে তোমাদের 2টা কমন আসবে ইনশাল্লাহ। সবাই বলো ইনশাল্লাহ, বলো কমেন্টে, সবাই বলো ইনশাল্লাহ, কমেন্টে বলো। আচ্ছা স্যার, আমি নোয়াখালী থেকে বলছি, আপনাকে সরকারি কলেজের অধ্যাপক হিসেবে দেখতে চাই। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, সামনে আমি একটা পরীক্ষা দিব এনটিআরসিতে, দোয়া করবার জন্য একটা কলেজে ঢুকতে পারি। তবে হচ্ছে যে আমার কলেজের প্রভাষক হওয়ার মানে সেই আল্লাহ পাক ভাগ্যে রাখছে কিনা জানি না, তবে একটা প্রতিষ্ঠান নিজে হইলেও দিব, আমি নিজে ব্যক্তিগত একটা প্রাইভেট প্রতিষ্ঠান দিব, আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ভবিষ্যতে একটা কোচিং সেন্টার বা অথবা একটা মানে প্রাইভেট কলেজ আমি নিজে দিব, সেটার প্রিন্সিপাল থাকবো আমি এবং প্রতিষ্ঠাতা থাকবো আমি, ঠিক আছে? তো যাই হোক, দোয়া করবো আমার জন্য, এই আর কি। হ্যাঁ বিপ্লব বড়ুয়া, তোমাদের পাশে আছি, তোমরা অকৃতজ্ঞ না, আমি জানি। সবাই তোমরা ডেডিকেটেড পারসন এবং সবাই অল আর গুড স্টুডেন্ট এবং অল আর তোমরা হচ্ছে ওয়েল বিহেভ এবং অল আর পোলাইট, তোমরা সবাই ভদ্র নম্র এবং শান্তশিষ্ট এবং তোমরা ভদ্র সন্তান এবং ভদ্র ছেলে মেয়ে এবং সবাই খুবই ভালো মনের মানসিকতার স্টুডেন্ট এবং সবাইকে আমি ভালোবাসি, তোমরা আমাকে শ্রদ্ধা করো, রেসপেক্ট করো, এটা আমি সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাসের কয় ঘন্টা হইলো? আমাদের ক্লাসের কয় ঘন্টা চলতেছে? আমাদের ক্লাসের কয় ঘন্টা চলতেছে একটু দেখি তো, এইদিকে আমাদের ক্লাসের কয় ঘন্টা চলতেছে আমরা দেখি নেই তো। সবাই হচ্ছে একটু জানাও তো দেখি আমাদের কয় ঘন্টা চলতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ যাবত অনলাইনে আছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায় হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট হয়েছে। আচ্ছা ওকে, 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, দাঁড়ায় আছি এতক্ষণ। আচ্ছা ওকে, সবাইকে ধন্যবাদ। এবার চলো আমরা হচ্ছে অ্যান্টোনিম গুলা একটু পড়ে ফেলি চটপট। কিছু কিছু আছে কাচ্চা বাচ্চার মা আছে, এরা হচ্ছে সারাদিন তোমার হচ্ছে মানে মানুষের বাসায় কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে। হ্যাঁ, ওরা হচ্ছে এখন ঘুমায় গেছে, ওরা চলে যাচ্ছে এখন ঘুমাইতে, বাচ্চা কাচ্চা নিয়ে, এরা এখন পড়াশোনা করবে না। তো এই যে সময়টা আছে তোমাদের পরীক্ষার, যে তোমাদের সময়টা, পরীক্ষার পূর্বের সময়টা, এই 30টা দিন তোমাদের জন্য 30 বছরের সমান। 30টা দিন তোমাদের, হ্যাঁ, ইজিক্যাল টু 30 দিন, ইজিক্যাল টু 30 দিন। এই 30 দিন সমান 30 বছর অথবা 30 মাস, এটা মাথায় রাখবা। তুমি সারা বছর কি পড়ছো, সারা বছর কি পড়ছো সেটা দেখার বিষয় না, কিন্তু পরীক্ষার আগে যে সময়টা আছে এই সময়টাকে তুমি
একটু বেশি কাজে লাগানোর চেষ্টা করবা, তাহলেই তুমি সফলতা ধরতে পারবা। ঠিক আছে, সফলতা ধরার কিন্তু এমনি এমনি ধরা যায় না, সফলতা ধরতে হলে একটু পরিশ্রম করতে হয়। ঠিক আছে, পরিশ্রম করতে হয়। এবার দেখো আমরা হচ্ছে অ্যান্টোনিমের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে মাত্র 12টা অ্যান্টোনিম দিব, যে 12টা অ্যান্টোনিম তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তো অবশ্যই তোমরা এই অ্যান্টোনিমগুলা বারবার পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, সিনোনিমগুলা তোমাদেরকে দিয়েছি আগেও, তারপরে তোমরা হচ্ছে একটু ভালো করে ফোকাস করবা। আজকে দেখায় দিব না কালকে দিব? আজকে দিব না হচ্ছে নেক্সট ডে দিব? নেক্সট ডে ক্লাসকে এখানে রেখে দিব, না বা কালকে পার্ট 2 রাখবো? কালকে পার্ট 2 বাকি আলোচনা করব, আজকে এই পর্যন্ত রাখবো না, কালকে আলোচনা করব। আচ্ছা, বারিশা কোমরে ধরছে, আরে বেচারি। তারপরে তনি মণ্ডল বাচ্চা নিয়ে আছে, তারপরে ইসরাফিল মৃদা আছে, তারপরে 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা, তারপরে আচ্ছা ওকে, আজকেই দিয়ে দিই, তোমরা অনেকেই কমেন্ট করতেছো। তারপর চৈতালি, আমিও আছি স্যার, ওকে। বাচ্চার বাবা বাচ্চা সামলাইতেছে, বিজয় বর্মন, আহারে থ্যাংক ইউ তোমাকে ওয়াইফকে হেল্প করার জন্য। আচ্ছা ওকে, তাহলে সবাই জটপট একটু দাগাও, জটপট দাগাও। ঠিক আছে, 1 নাম্বারটা আর্টিফিশিয়াল, নকল, জেনুইন বা ন্যাচারাল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নাম্বার 1। তারপর দেখো ব্রেভ, ব্রেভ মানে সাহসী। বার্ন, আমার মনে হয় বার্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বার্নটা দেখাও সবাই, ব্রেভ দরকার নাই, বার্ন এটা 2 নম্বরে দেখাও। বার্ন, অনুর্বর, ফার্টিল, উর্বর, এটা দেখাও সবাই। তারপর দেখো এখান থেকে 8 নাম্বারটা কেয়ারফুলি, কেয়ারলেস, কেয়ারফুলি, এই 3 নাম্বার। ঠিক আছে, এটা ভালো করে দেখাও। তারপরে আমরা যাচ্ছি, ও এখানে আর একটা বাকি আছে ভাইয়ারা, সেটা হচ্ছে কম্পালসারি। কম্পালসারি বাধ্যতামূলক, অপশনাল হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক এটা তো আমরা অনেক আগেই পড়ছিলাম, ঐচ্ছিক, তাই না? ঐচ্ছিক। তারপরে দিলাম কত, 3 এবং 4। এরপরে দেখো 19 নাম্বারটা 5 নাম্বার হেট, ঘৃণা, লাভ মানে হচ্ছে ভালোবাসা। তারপরে দেখো এখান থেকে ইগনোরেন্স, অজ্ঞতা, লিটারেসি মানে শিক্ষিত আর কি, তার 6 নাম্বারটা। তারপরে এখান থেকে দাগা হচ্ছে রেগুলার, ইরেগুলার, তাহলে এটা কত নাম্বার? 7 নাম্বার, 7। এরপর দেখাও এখান থেকে স্ট্রং, 8 নাম্বার, স্ট্রং, উইক। তারপরে ডিপ, এটা 100% পরীক্ষায় আসবে, এটা আসার সম্ভাবনা 100%, এটা আসার সম্ভাবনা 100%। ডিপ, গভীর, অগভীর, শ্যালো। ঠিক আছে, এইটা অনেকবার রিপিট করছে, অনেকবার, বিগত সালে অনেকবার রিপিট করছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দিলাম কি, দিলাম হচ্ছে তোমার 7, 8, তারপরে এটা হচ্ছে 9 নাম্বার, এটা হচ্ছে 9। এরপরে আগলি, কুৎসিত, বিউটিফুল, সুন্দর, কত নাম্বার এটা? 10 নাম্বার, এটা নাম্বার 10, 10 নাম্বার, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10। তারপর দেখো এখান থেকে হচ্ছে 11 নাম্বার চিপ, কস্টলি, সস্তা, 11 নাম্বার, 11 নাম্বার, 11 নাম্বার। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে হচ্ছে 12 নাম্বার ফেইলুর, এই যে ফেইলুর, সাকসেস, হয়ে গেল। এই 12টা ইনশাল্লাহ ভালো করে পড়বা। এই 12টা থেকে তোমাদের আসার সম্ভাবনা কয়টা? 2টা আসবে, সবগুলা কিন্তু আসবে না ভাইয়ারা, 2টা আসার সম্ভাবনা আছে। এই 12টা থেকে তোমাদের 2টা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো যারা এতক্ষণে ফ্রিতে সাজেশন পাইছো, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য। এবার একটু কষ্ট করে দয়া করে পকেটে বিসমিল্লাহ বলে হাত দাও, পকেটে পকেটে বিসমিল্লাহ বলে হাত দাও। আমার নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, রিভিশন ব্যাচ। কয়টা দিলাম? 1, 2, 3, তারপর হচ্ছে 4, 5, 6, তারপর দিলাম 7 এবং 8, তারপর দিলাম 9, 10, 11, 12। এই 12টা তোমরা হচ্ছে অ্যান্টোনিম ভালো করে পড়বা। এই 12টি অ্যান্টোনিম থেকে তোমাদের আসতে পারে অনলি 2টা কমন আসবে ইনশাল্লাহ। সবাই হচ্ছে আমরা কমেন্টে ইনশাল্লাহ লিখি, সবাই কমেন্টে একবার হচ্ছে ইনশাল্লাহ লিখি, ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন এগুলো থেকে রহমত করে
আমরা সবাই দোয়া করব যেন সাজেশনগুলো তোমাদের পরীক্ষায় কাজে আসে, যেন এগুলো না বদলায়, না চেঞ্জ হয়, পরীক্ষায় চেঞ্জ যাতে না হয়। আমি যে সাজেশনগুলো দিচ্ছি যেন প্রশ্নটাতে হুবহু এগুলো থাকে, আমরা এটা দোয়া করব, প্রত্যাশা করব। সাগরিকা দাস নীলা, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। বলেন বিসমিল্লাহ। আচ্ছা, ফারহানা আক্তার, সে তো দেখছো খুব জাওরা আছে। ওকে, ধন্যবাদ, শুক্রিয়া। ওকে, এবার সবাই হচ্ছে বিসমিল্লাহ বলে একটা পকেটে হাত দাও। আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে, রিভিশন ব্যাচ। এবার আমরা হচ্ছে আমাদের রিভিশন ব্যাচের ভর্তি নিয়ে একটু আলোচনা করি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নতুন ব্যাচে কি তোমরা ভর্তি হবা না? রিভিশন ব্যাচে তোমাদের কি দয়া লাগে না, মায়া লাগে না যে স্যারে এত কষ্ট করে পড়ায়, স্যারের ব্যাচে কেন ভর্তি হয় না? 200-300 টাকা কি এই তোমরা ফার্স্ট ইয়ার যখন চলে যাবা, যখন তোমরা এই যে পাশ করে ফেলবা, তখন কি আরো টাকা চাইতে পারবো তোমাদের কাছে? যখন তোমরা ফার্স্ট ইয়ার এই যে ডিগ্রি থার্ড ইয়ার শেষ করে ফেলবা, যখন তোমরা ডিগ্রি থার্ড ইয়ার কমপ্লিট করে ফেলবা, তখন কি তোমাদের কাছে টাকা চাইতে পারবো? আর কি পড়বা, আর কি টাকা ব্যয় করতে হবে? এই তো একটা মাস, একটা মাসের জন্য কয়টা টাকা যাচ্ছে তোমাদের কাছে? একটা মাস তোমরা পড়বা, এই একটা মাস পরে কিছু টাকা দিবা। এইটা যদি কৃপণতা করো তাহলে কি হইলো? সারা বছর তো ফ্রিতেই পড়াইলাম, এত এত সাজেশন দিলাম ফ্রিতে, এখন একটা মাস তোমরা একটু কষ্ট করে ভর্তি হবা, এটা পারতেছো না। তো তোমাদের পাশ করানোর দায়িত্ব নিচ্ছি আমি। তো এই আমাদের রিভিশন ব্যাচটা চালু হতে যাচ্ছে। এই নতুন ব্যাচে আমাদের ভর্তি ফিটা হচ্ছে কোর্স ফি মাত্র 850 টাকা। অর্থাৎ আমাদের কোর্সে আসলে বইটা সহকারে 850 টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে? আমাদের কোর্সের ফিটা হচ্ছে মাত্র 850 টাকা। ইংরেজি বইটা আসলেই একদম ফ্রিতে পাবা। আমাদের কোর্সে আসলে ইংরেজি বইটা সম্পূর্ণ ফ্রিতে পাবা। হ্যাঁ, আমাদের ক্লাসটা শুরু হবে জুনের 20 তারিখ থেকে। আমাদের জুন মাসের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। জুন মাসের 20 তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? তো আমাদের এই ক্লাসটা শুরু হবে জুনের 20 তারিখ থেকে। সো তোমরা আর কয়েকটা দিন এই অল্প কয়েকটা টাকার জন্য কৃপণতা না করে তোমরা ভর্তি হয়ে যাও। সো যারা ভর্তি হতে চাও আমাদের এই ব্যাচে 01727 95 76 64, এই যে ব্যাচটা, এই ব্যাচে তুমি মেসেজ করে টাকাটা পাঠাইবা, পাঠাইলেই তোমরা ভর্তি হতে পারবা। আচ্ছা, আমরা কারা কারা ভর্তি হতে পারবো একটু বলি তো। আমরা, আমার প্রতি যাদের দয়া মায়া আছে, যারা আমাকে ভালোবাসো, যে স্যারকে ভালোবেসে ব্যাচে ভর্তি হব, শেষ ব্যাচ, আর কোনো ব্যাচ নিয়ে তোমাদের সামনে আর আসবো না, কারণ এটাই আমার সর্বশেষ ব্যাচ। এই ব্যাচটাই হচ্ছে আমার শেষ ব্যাচ, কারণ এই বছর তোমাদের আর কোনো ব্যাচ করানো যাবে না, সময় যেহেতু শেষ। তাহলে কষ্ট করে তোমাদের পকেটে যদি বিসমিল্লাহ বইলা এই অল্প কয়েকটা টাকা যদি দিতে পারো, তারা একটু আমাকে মেসেজ দিবা, ঠিক আছে? সারা জীবন তো তোমাদেরকে পড়াইলাম ফ্রিতে, সারা বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। যদি দয়া মায়া লাগে স্যারের প্রতি, কারা কারা আছো একটু জানাও দেখি, যে স্যারের ব্যাচে ভর্তি হবো সবাই মিলে। 500-800 টাকা অনেক কিছু না, 500 টাকা অনেক কিছু না। অর্থাৎ বই ছাড়া তোমরা ভর্তি হবা 750 টাকা দিয়ে। বই লাগবে না, বই ছাড়াই এখন তোমাদেরকে সব সাজেশন আমি দিব। অর্থাৎ এই ব্যাচে আসলে সকল সাজেশনের পিডিএফ পাবে ফ্রিতে। আমরা ভর্তি হওয়ার পরে পরীক্ষার আগে এটার পিডিএফ দিব ফ্রিতে। প্রত্যেকটা সাজেশনের বুলেট যে সাজেশনগুলো আছে আমার, এই বুলেট সাজেশনগুলো আমি দিব তোমাদেরকে ফ্রিতে দিব। আমাদের যে বুলেট সাজেশনগুলো আছে, এই বুলেট সাজেশনগুলো একদম পাবে ফ্রিতে এই ব্যাচে চলে আসলে, ঠিক আছে? এই যে দেখো, মল্লিকা আক্তার লিমা, তুমি সুন্দর একটা কথা বলেছো, টাকার কথা শুনে সবাই পালায়, আপনি কি যে কেন ফ্রিতে সাজেশন দেন? দেখছো, এই যে ফ্রি সাজেশন দিলে এটা হচ্ছে মর্ম। এই জন্যই বললাম যে দেখবা সবকিছুই কাজে আসবে না, সবকিছুতেই কাজে আসবে না। যারা বিশ্বাস করে টাকা পয়সা খরচ করে, তারা কিন্তু আসলেই সত্যি বেনিফিটটা পাবে। দিন শেষে তারা জয়ী হবে এবং তারা কিন্তু আমাদের কাছ থেকে বুলেট সাজেশন, ব্যাচ সাজেশন যেটা আছে এটা পাবে, ঠিক আছে? যারা ফ্রিতে পড়ে চলে যায়, তারা কিন্তু আসলে ওই জাস্ট ফ্রিতে একটু টেস্ট করতে পারবে, যেটা স্বাদটা কেমন, স্বাদ নিতে পারবে, কিন্তু খাইতে পারবে না। স্বাদ নিতে পারা আর খাওয়াটা দুই রকম জিনিস।
যারা আমাদের পেড ব্যাচে আছো বা থাকবা ফাইনাল ব্যাচে, তারা কিন্তু খাইতে পারবা, খাওয়ার স্বাদটা তুমি নিতে পারবা। ঠিক আছে, সো 200 টাকা, 500 টাকা, 600 টাকা, 800 টাকা কোনো ব্যাপার না, ডাজেন্ট ম্যাটার। টাকা পয়সা অনেকভাবে যাবে আসবে, তোমার লাইফে তুমি অনেক টাকা অপচয় করছো, কয়েকদিন পরে দেখবা তোমার টাকা অনেকভাবে অপচয় হবে, কিন্তু তোমার রেজাল্ট সারা জীবনের সম্পদ। যারা বই ছাড়া ভর্তি হতে চাও তারা প্রত্যেকে আমার নাম্বার দেখো, আমি একটা পিন কমেন্টে একটা নাম্বার দিছি, এই যে নাম্বারটা আছে তোমরা এখানে মেসেজ করতে পারো। পিন কমেন্টের নাম্বারটা 01727 95 76 64। এখানে মেসেজ করলে এখন টাকা পাঠালে এখনই ভর্তি হয়ে যাবা। এই যে নাম্বার আছে 01727 95 76 64, এই যে নাম্বারটা আছে 01727 95 74 64, এই নাম্বারে মেসেজ করতে পারো। দেখবা এই ব্যাচে ভর্তি হলে তোমাদের মানে বেস্ট একটা সাপোর্ট পাবে। আমি যে 7 থেকে 8টা প্রশ্ন দিব পরীক্ষার আগে, এই পরীক্ষার প্রশ্ন এবং সাজেশন মিলায়া দেখবা হুবহু কমন, বলবা স্যার মানে মন থেকে একটা শান্তি আসবে, হ্যাঁ স্যারের ব্যাচে ভর্তি হয়ে একটা আসলেই সত্যি একটা মানে ফলাফল ভালো পাইলাম এবং টাকাটা কাজে আসলো, এটা তোমার ভিতর থেকে ফিল হবে। এটা তুমি যখন ভর্তি হবা ভিতর থেকে তোমার ফিল হবে, ভিতর থেকে তুমি ফিল করতে পারবা হ্যাঁ স্যারের 750 টাকায় ভর্তি হয়ে টাকাটা মিস গেল না। যখন আমি 7টা 8টা প্রশ্ন দিব এবং এটার একটা সাজেশন তোমাকে পিডিএফ দিব পরীক্ষার আগে, এই পিডিএফটা যখন তুমি ফ্রিতে পাবা পরীক্ষার আগে আমাদের ব্যাচে ভর্তি হলে, তখন বলবা যে স্যার টাকাটা আসলেই কাজে আসছে, 1250 টাকা 750 টাকা আসলেই কাজে আসছে। এই নাম্বারে একটু মেসেজ করো। টাকা পয়সা অনেকভাবে লস হবে, দেখবা তুমি যদি ফেল করো তোমার ফর্ম পূরণ করতে হবে, আবার পরীক্ষা দিতে হবে, আবার পড়াশোনা করতে হবে, আবার বই কিনতে হবে, আবার কোচিং করতে হবে। তো একবার যদি তুমি কষ্ট করে টাকাটা অপচয় করো, এটা তোমার সারা জীবনের সম্পদ হবে, এটা তোমার সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ মনে রাখবা। বিপ্লব না তোমাদের বলে যাব না, হ্যাঁ টাকা পয়সা কয়দিন ভালোবাসা চিরদিন, মনে রাখবা। আচ্ছা যারা আগের ব্যাচে ছিল তারা ভর্তি হইলে চাইলে ভর্তি হতে পারো, না হইলেও সমস্যা নাই, তোমাদেরকে আমরা পরীক্ষার আগে সাপোর্ট দিব, পরীক্ষার আগে সাপোর্ট দিব, ঠিক আছে। আচ্ছা হাবিবুর ভর্তি হয়েছি স্যার 500 টাকা করে দেন। আচ্ছা আনিকা তুমি 500 না 750 টাকা, 500 টাকা 600 টাকা দিও, অ্যাটলিস্ট 600 টাকা দিও, ঠিক আছে 600 টাকা দিয়ে হয়ে যাও, ঠিক আছে। তো আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি, যারা ছিলা আশা করি তোমরা প্রত্যেকে ভর্তি হয়ে যাবা। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।